আমাদের মতো একদল মানুষের বাচ্চা রাসূলুল্লাহর রক্ত দেখে চলে গেছে না যায়নি? রাসূলুল্লাহর মেরে চলে গেছে না যায়নি? এখানে যদি রাসূলুল্লাহর রক্তে ঝরানো জীবনী আলোচনা করা হয়, আমাদের মতো মানুষের বাচ্চা রাস্তায় ঘুরবে না? ঘুরবে না? জানে রাসূলুল্লাহর মেরেছে তো আমার কি হয়েছে? আমি এখন ফুসকা খাবো, আমি এখন ফোন নাম্বার লবো, আমি এখন লোকের সবমাস করার জন্য টার্গেটে ঘুরছি। ও কলিজার টুকরারা, আর আপনাদের মতো কিছু মুমিন রাসূলের প্রেমে পাগল হয়ে ফেরেশতাদের সঙ্গে বসে গেছেন। এজন্য বেঈমানের বাড়ি ছিল মক্কায়, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের বাড়ি ছিল মক্কায়। ওই বেঈমান জানার পরে কাফেরের খাতার থেকে নামটা কাটলো না। সিদ্দিক আকবর জানলো, রাসূলুল্লাহকে মানলো। বিশ্ব নবীর মানার পরে পৃথিবীর এক নাম্বার ঘোষণা হয়ে গেল, নাম্বার 1 সিদ্দিক আকবর যতক্ষণ না জান্নাতে যাবে, পৃথিবীর কোন উম্মত জান্নাতে কদম রাখতে পারবে না। জোরে বলুন, আরো জোরে বলুন। এই জন্য মেনে নেওয়ার দরকার আছে না নাই? ঈমান হলো তো মেনে নেওয়ার নাম, শোনার নাম না, দেখার নাম না, পড়ার নাম না। ও কলিজার টুকরারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার ওই মার দেখে, অত্যাচার দেখে ফেরেশতারা কেঁদে বলে, আল্লাহ আপনি কি করে দেখছেন যে নবীর আব্বা নাই, যে নবীর মাও নাই, দাদু নাই, সেই নবীকে ঝাঁঝরা করে দিল। আপনি অর্ডার দেন, আল্লাহর নবীর মারার স্বাদ জনমের মতো মিটিয়ে দেব। ওরে খোদার হুকুম লয়ে তখন ফেরেশতাগণ আসিল, আর বেহুশ নবী শুয়েছিল, হুশুয়ে সে বসিল। শোনেন শোনেন এ দয়ার রাসূল, বলি আমরা তোমারে, আর তায়েফ শহর করব বিরান, ছাড়ব না আজ কাহারে। আমার দয়ার নবী বলেন তখন, শোনো খোদার দূতগণ, আর অমন কথা মুখ হইতে বলো না গো আর কখন। আমি নবী দয়ার রাসূল, ওরা চিনিতে যদি পারিত, অমন করে পাথর ওরা আমায় নাহি মারিত। তাই বলবো আমি খোদার নিকট, দাও গো ক্ষমা করিয়া, আর পাথর মেরে লাল করেছে চিনিতে যে না পারিয়া। ওরে আকাশ বাতাস উঠল কাঁপি থর থর করিয়া, আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। সেই কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে, মুসলমানের ভালো লাগে না। আহ, মোমেন যারা হবে পাগলের মতো দৌড়ে আসবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হলো, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে নিয়ে চলে গেল। আবু বকর একা কাবা চত্বরে পড়ে আছে। আবু বকরের বংশের লোকজন সব এসে আবু জেহেলের বিপক্ষে দাঁড়িয়ে গেল। একই দলের লোক, কিন্তু সিদ্দিক আকবরের মারার পরে আলাদা হয়ে গেল, দুটো দলে ভাগ হয়ে গেল। এক দলের লোক এরা বলছে, আবু বকরের আমরা নিষেধ করি, মুহাম্মাদের সঙ্গে চলবি না, মুহাম্মাদের মানবি না, ও হলো একটা জাদুকর, ও হলো মিথ্যাবাদী, ও হলো গণক, ও গুনিয়ে গুনিয়ে একটা কথা জিজ্ঞাসা করলে বলে, সঙ্গে সঙ্গে উত্তর দেয় না। না 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 না, আল্লাহর নবী চুপ করে থাকার কারণ হলো, আল্লাহ পাক যতক্ষণ না জিবরিল মারফতে বলতে বলেন, রাসূলুল্লাহ ততক্ষণ বলেন না। জোরে বলুন। এক দলের লোক দুটো ভাগ হয়ে গেল, বলছে কেন মারলি? ও তো আমরা বোঝাচ্ছি মুহাম্মাদের সঙ্গে যাতে করে না চলে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মা দুধের গ্লাস নিয়ে বাচ্চার কাছে, যে মরে যাবে অন্তত একটু দুধ খাক। হঠাৎ করে জ্ঞান ফিরে গেল। সিদ্দিক আকবরের বলার দরকার ছিল, রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলার দরকার ছিল, ও আমার চাচাতো ভাই, ও আমার ফুফাতো ভাই, ও আমার বংশের লোকেরা, তোমরা থাকতে আমার কেন এমন মারা মারলো, এর বিচার তোমাদের করতে হবে। না 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 না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফেরার পরে চারিদিকে তাকায়, নবী নাই। সেকেন্ডের ভিতরে বলতে শুরু করলেন, আমার নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়। বংশের লোকগুলো রেগে গেল। দেখো যার জন্য মার খেল, জ্ঞান ফেরার পরে সেই তার কথা। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, এই মুহাব্বত, এই ভালোবাসায় আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছে। তাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ পাক দুনিয়ায় জান্নাতের টিকিটটাও পৌঁছে দিয়েছে। জোরে বলুন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেয়েছে না পায়নি গো? জোরে বলেন। পেয়েছে। কারণ তোমার আর টেনশন নাই যে কবরে হিসাব দিতে হবে, কবরে কি হবে না হবে, কোনো চিন্তা করো না। আমি দুনিয়ায় সুসংবাদ দিয়ে দিচ্ছি, সিদ্দিক আকবর জান্নাতি। রসুল বললেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ একদিকে হলে আমার একজন সাহাবীর সমান হতে পারবে না। এর ভিতরে আলেম ওলামা, পীর, দরবেশ, ওলি আউলিয়া যা আছে সবাই, যে কোনো একজন সাহাবীর সমান হতে পারবে না। আর তামাম পৃথিবীর সব সাহাবী একদিকে হলে একজন আবু বকর হতে পারবে না। আর তামাম পৃথিবীর সমস্ত নবী একদিকে হলে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়া যাবে না। সব নবীদের ইমাম, সব নবীদের নেতা, সব নবীদের সরদার, সমস্ত নবীদের শিক্ষক। ইন্নামা বুইসতু মুআল্লিমান। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক আপনাদের এই বসার বিনিময় আমি গুনাহগার দোয়া চাই, আপনাদের প্রত্যেককে জান্নাতুল ফিরদাউস দেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের একটু চাঙ্গা হতে হবে। গত রাত্রে 3.5 ঘন্টা মতো ওয়াজ করেছি। মাওলানা ইয়াকুব সাহেব হুজুরের মাদ্রাসা বসিরহাটে, ভবানীপুরে। ওখান থেকে আবার দুপুরবেলা আল্লামা পীর ওমর হুজুর কেবলার সঙ্গে ছিলাম এই পীরগাছায় উত্তর বারাসাত পীরগাছা তেঁতুলিয়া মাদ্রাসার পাশে। আমার টাইম ছিল 10টা থেকে 12টা। আর হুজুরের আমার পরে, নামাজের পরে হুজুর কেবলা উঠেছেন, আমি চলে এসেছি। আবার ওখান থেকে এখানে সবচেয়ে প্রবলেম হচ্ছে, না ঘুমালে গলা ছাড়ে না, বুকটুক ব্যথা হয়ে যায়। তো সেজন্য আপনারা দোয়া করেন, সুবহানাল্লাহ জোরে বলবেন, আল্লাহু আকবার জোরে বলবেন, দরুদ শরীফ জোরে পড়বেন। নিজের জন্য। কার জন্য পড়বেন? নিজের জন্য। এগুলো পড়লে আপনাদের পুঁজি সংগ্রহ করা হবে, আখিরাতের জমিনের ফসল ফলবে। আর দুনিয়া উমাজিরাতুল আখিরা, যারা দুনিয়ায় সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহু আকবার বলবে, এদের এই সুবহানাল্লাহ দরুদ শরীফের বিনিময় আখিরাতের জমিনে চাষ করা হবে। দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। এখান থেকে যদি চাষ না করতে পারি, তাহলে সে জায়গায় আমরা ফসল পাবো না। ভাইজান আমার, বাবাদিরা, সোনার চাঁদেরা, আর দুনিয়া মাজিরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের চাষবাড়ি। এখানে যেগুলো করে রেখে যাব, একটা এমনি করে যত আমল করে যাব, একটা দুনিয়ায় পড়ে থাকবে না। সমস্ত আমলগুলো আপনার কবরে যাবে, ওখান থেকে হাসরে যাবে, ওখান থেকে মিজানে যাবে, ওখান থেকে ফুলসিরাতের ঘাট হয়ে বিরাট লম্বা সফর। ওই রাস্তা 30,000 বছরের রাস্তা পার করে দিয়ে আমার আল্লাহ পাক দয়ার জান্নাত দিয়ে দেবেন বলে কোরআনে ঘোষণা দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়ার জমিনে শুধুমাত্র আল্লাহ পাঠিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র দাসত্ব গোলামি করার জন্য আর আমার আল্লাহ পাকের ইবাদত করার জন্য। তবে শয়তান আমাদের পিছনে প্রচন্ড লেগে আছে, যাতে করে জলসা থেকে আমার কিছু বন্ধু বান্ধবকে হটিয়ে নেওয়া
নেওয়া যায়, নিলে আমি ইবলিস আমার লাভ হবে। আর রাস্তায় গিয়ে যদি মারা যায় তাহলে এদের টিকিটটা সোয়াজে জাহান্নামে ধরিয়ে দেওয়া হবে। বেঈমান জানে যদি জলসায় মারা যায় আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। জলসায় মরে গেলে কোথায় মরলাম গো? বেহেশতে মরে গেছি। আর যে বেহেশতের বাগানে বসে মরে যাবে আল্লাহ তার বেহেশতে দেবে, কারণ বেহেশতে যে যাবে আল্লাহ তার কোনোদিন বাইরে বার করে দেবে না, বাইরে বার হতে বলবে না, শুধু একটাবার ঢুকতে পারলে হয়। একজন ব্যক্তি ঢুকে গেছে, আল্লাহ তার বার করেনি, তিনি হলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর। ঢুকে গেছে, ঢুকে আছে না নাই? একটু কথা বলেন। হ্যাঁ, বেড়াতে গিয়ে ঢুকে গেছে, গিয়ে বলছে আমি আর যাবো না। কার সঙ্গে বেড়াতে গিয়েছে গো? আজরাইলের সাথে বেড়াতে গিয়েছিল। বলে একটুখানি দোস্ত, তুমি তো আমার দোস্ত, তো একটুখানি ঘুরে আসি, কিরম জাহান্নাম দেখে আসি। তা চল যাই, নিয়ে গেল। বলছে জাহান্নাম তো কঠিন ব্যাপারে, বিশাল আযাবের জায়গা, এখানে আর দাঁড়ান যাবে না, চলো বেরিয়ে পড়ি। তার কি হবে? সেই এক গায়ে এসে পড়ি, যেহেতু যাওয়ার সময় এক গায়ে একটুখানি জান্নাতটা দেখে আর বেরিয়ে যাই। তো আজরাইল বলছে দোস্ত জান্নাত এক গায়ে দেখে যাবে, কিন্তু জান্নাত তো কঠিন জায়গা, এখানে সোনার ঘর, সোনার বাড়ি, সোনার কলসি, সোনার বাটি, সোনার পেয়ালা, সোনার জগ, সোনার মগ, মণিমুক্তা, সিমেন্ট বালি, এইসব দেখে আর আসতে পারবে? মধুর নহর, দুধের নহর, হুর গেলেমান, বিরাট ব্যাপার। বলছে আমি কথা দিচ্ছি যাবো আর বেরিয়ে আসবো, যত সুন্দর জিনিস থাক আমি ওখানে থাকবো না। ও বাপ, গিয়ে এবারে ওইসব দেখে বলছে আমি আর যাবো না। জান্নাতে গেলে কারো বাইরে বাড়াতে মন চাইবে? আর বলছে আমি আর যাবো না। ইদ্রিস নবীকে বললেন আজরাইল, ও দোস্ত এখন তুমি জানি তো আসবে না, বলবে কঠিন জায়গা, আমি ফার্স্টে বলেছি। এখন যদি না আসো তবে একটা কথা জেনে রেখে দাও, ওয়াদা খেলাপ করা হবে। আর কিয়ামত পর্যন্ত মানুষ বলবে ইদ্রিস নবী ওয়াদা খেলাপ করে জান্নাতে রয়ে গেছে। নবী তো বললো হ্যাঁ এত দামি কথা, না আমি এখানে থাকবো না, বেরিয়ে যাই। বলে গুড়গুড় গুড়গুড় বেরিয়ে এসে আজরাইলের সঙ্গে বলছে দোস্ত, বলছে কি? বলছে আমি যে ওয়াদা করেছিলাম ওয়াদা পূরণ করে দিয়েছি তো, আমি বেরিয়ে এসেছি তো। বলছে হ্যাঁ আর কোনো ব্যাপার নেই, কেতাবে লেখা আছে মেরি দৌড় মেরেছে ফের। ওই যে দৌড় মারল রে আর বাইরে বার হয় না। আজরাইল এবারে কাকুতি মিনতি করছে দোস্ত বেরিয়ে এসো দোস্ত। বলছে আর যাবো না, এ জায়গা ছেড়ে আমি যাব না। বলছে আমি আল্লাহর কাছে গিয়ে কোন মুখ দেখাবো? বলছে তুমি আল্লাহর কাছে যা বলো বলো, আমি আর যাচ্ছি না। বলছে আমি আল্লাহর কাছে কি বলবো? আমি আমার দোস্তর বেড়াতে নিয়ে এসে জান্নাতে ঢুকিয়ে দিয়েছি, দোস্ত বলছে আর বার হব না। ইদ্রিস নবী বললেন একটা কথা শুনে যাও, আল্লাহ পাকের ঘোষণা শুনে নাও। আল্লাহ বলেছে আমার কোন বান্দা বান্দি যদি কোনোদিন জান্নাতে যায় আমি তার বার হতে বলবো না, কারোর হাত ধরে বার করে দিতে বলবো না, আমি আল্লাহ তার বার করব না। তুমি কি করবে করো, আমি আর যাব না, আমি আর যাচ্ছি না, আমি ঢুকে পড়ি যে জায়গা ছেড়ে আর যাই। আল্লাহ বলেন আজরাইল আমার পয়গম্বর যে কথা বলছে সত্য, আমার পয়গম্বর যদি না আসে আমি বাইরে বার করতে পারবো না। যেই তো আমার পয়গম্বর বলছে আমি যাব না, আমার ইদ্রিস বলছে আমি যাব না, ও আজরাইল তুমি ওখান থেকে চলে এসো, আমার পয়গম্বর জান্নাতে থাকবে আর কোনোদিন বাইরে বার হবে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কম্পিউটারের যুগ, কথা হিসাব করে বলতে হবে। অনেক লোক বলে কোথায় পেয়েছো ঘটনা, এই কোথায় আছে? 20টা 50টা 40টা করে চ্যানেল চলে, ঘটনা সাবধানে বলা দরকার আছে না নাই? তাহলে ইদ্রিস নবী কোথায়? জোরে বলেন। জান্নাতে। আমরা কোথায়? জান্নাতে। সেজন্য এখানে মরার দরকার আছে না নাই? তকবীর দেন, আল্লাহ যেন মৃত্যু দেয় আমাদের দুই একজনের, খুব জোরে তকবীর দেন, এমন তকবীর দেবেন যেন গোলা ফেটে 2-4 জন মরে যায়। এই তকবীর দেওয়া যাবে কি? আল্লাহ বলে মরবেন, ভয় কিসের?
অনেক মানুষ তো 6 মাস বল বন্ধ হয়ে পড়ে মরে আসে, 6 মাস কথা বলতে পারেনি, 6 মাস পরে মরে গেছে, জবান বন্ধ ছিল। এরকম হয় না? হয় না? আমরা জোরে তকবির দেবো, নলি ফেটে নাই মরে যাব, কবরে যাব, কবরে ফেরেশতা বলবে ওঠো না, কি হয়েছে? বলবে রাদিতু বিল্লাহি রব্বা, বলবো সব রাখো, আমি একটা কথা বলি শোনো। ইউনূস সাহেব হুজুরের জলসায় গিয়েছিলাম, বাসন্তী সাইফুল্লাহ ওয়াজ করছিল, জোরে আল্লাহ বলে চিল্লে উঠতে বলেছে, চিল্লে উঠেছি, নলি ফেটে মরে গেছি। এই বিচার আগে হোক, তকবির জোরে দেন, নলি ফাটা তকবির, না রে তাকবীর। যে বলছেন আল্লাহ ভিড়ের ভিতর বুঝতে পারছে না, পারে না, আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবে না। আল্লাহ বলেন, আল্লাহ বোবা করে দেয়, আল্লাহ আবার জবান ভালো করে দেয়। আল্লাহ জবান দিয়েছে আল্লাহ বলার জন্য, জোরে চিল্লে বলেন না রে তাকবীর, আরো জোরে না রে তাকবীর, না রে তাকবীর। হ্যাঁ, এই জওয়ান লোক তাকবীর দিচ্ছে, কত জোর, কি দম। তবে আল্লাহু আকবার টান দেবেন না, সামনে আসেন, এই বাবু একটু আগে এসো। অনেকে বলে আল্লাহু আকবার, আল্লাহ কটা? 35টা না একটা? বারে টান দিলে মানে পাল্টে যাবে না? যাবে না জি? তাহলে আল্লাহু আকবার। পাগলা লোক নিয়ে আর কতদিন চলবো? জীবনে বারে টান দেবেন না। আল্লাহু আকবার, কি বলবেন? আল্লাহু আকবার বলবেন না, ভুল হবে। আকবার তো গ্রামের লোকের নাম, সে আজানে ঢুকবে কেন? এই আকবার গ্রামের লোকের নাম আছে না নাই? আজানে আকবার নাই, আজানে আছে আকবার। আজানে কি আছে? আকবার। এই আকবারটা জানতে গেলে মাদ্রাসা ভর্তি হতে হবে। আকবার জানতে গেলে কোথায় ভর্তি হবে? মাদ্রাসায়। আর বাড়িতে নিজে নিজে শিখলে ওই আকবার বলবে, আকবার। আজানে আকবার আছে, কি আছে? আকবার। আল্লাহু আকবার, মনে থাকবে? এরকম টান দিয়ে বলেন আল্লাহু আকবার। কেন? একটাই আল্লাহ বলতে হবে, আল্লাহ অনেকগুলো নাম। ফের বলেন নারে তাকবীর। হ্যাঁ, আল্লাহু আকবার। আচ্ছা, আমরা যে আল্লাহু আকবার বলছি, নারে তাকবীর বলছি, কোরআনের কারখানায় বসে কোরআন চিন্তা ভাবনা মাথায় নিয়ে বসে আছি, আল্লাহ কি বুঝতে পারছে না? পারে না? ভাইরা আমার, বাবাদিরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের কাছে চাঁদা লব বলে, টাকা লব বলে এ জায়গায় হয়তো মনে করছেন বসেছে, কথাটা বাস্তব কথা। কিন্তু একটা কথা মাথায় রাখেন, কুকুরের চেয়ে মানুষ কিন্তু কোটি কোটি গুণ ভালো। এই ভালো না খারাপ? এই মাদ্রাসার বাচ্চারা বলতে নেই এই কথা, তবু আমলোকের বোঝানোর জন্য বলছি। এরা তো পৃথিবীর 1 নাম্বার। এরা পৃথিবীর ক নাম্বার? 1 নাম্বার। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। এরা পৃথিবীর ক নাম্বার? 1 নাম্বার। কেন? এরা এদের ওস্তাদের কাছে যদি 24 ঘন্টার ভিতরে 1টা মিনিট কোরআন শেখে, তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহুর অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? এখন এই ছেলেরা আর একটা কুকুরের বাচ্চা, আর এরা মানুষের বাচ্চা। এরা কার বাচ্চা? মানুষের বাচ্চা, আর একটা কুকুরের বাচ্চা। এখন এই মাদ্রাসায় মানুষের বাচ্চা আর গ্রামে কুকুরের বাচ্চা, কোন বাচ্চার দাম বেশি? একটু কথা বলেন। যারা চুপ করে আছে এদের টার্গেট কুকুরের বাচ্চা, নাকি বলেন? বাপ বলছে বিয়ে করবি, বিয়ে করবি, আর বিয়ে করবি। ও যখন হ্যাঁ না বলছে না, ও জামার ডেকেছে, বড় জামার, যে ছেলে রাজি আছে, ছেলে রাজি আছে। আমি বলতে চাচ্ছি যে মাদ্রাসার বাচ্চারা ভালো না কুকুরের বাচ্চা ভালো? কিছু মানুষ বলছে মাদ্রাসার, আর কিছু মানুষ চিন্তা ভাবনা করছে যে না, মনে হচ্ছে কুকুরের। তাহলে হ্যাঁ না বলে না কেন? সত্য কথায় সাক্ষ্য দেওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, বাবাদিরা, কিতাবে লেখা একটা কুকুরের বাচ্চা কুয়োর কাছে ঘুরছিল, বুখারীর ভিতরে এসেছে। ওই কুত্তার বাচ্চাকে একটা নোংরা নারী
ও কলিজার টুকরারা, ক্ষুধার্ত কুকুর দেখে ওই নোংরা নারীর মাথায় ছিল ওড়না, পায়ে ছিল বুট জুতো, বুট জুতোই করে ওড়না বুট জুতোই বেঁধে কুয়োর ভিতরে ফেলে কুত্তাকে পানি খাইয়ে দিল। আমার আল্লাহ দেখে খুশিতে বাগে বাগ হয়ে ওই কুকীর্তি করা নারীটার বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দিল। আজকের মাদ্রাসার বাচ্চাগুলো নিজের বাচ্চা ভেবে আমরা যদি একটু পানি পান করাই তাদের, আমরা যদি দুটো ভাত খাওয়াই তাদের, আপনাদের কাছে বিচার দিলাম, আল্লাহ কি আমাদের গুনাহ মাফ করে দেবে না? একটা কুত্তার বাচ্চাকে যদি নোংরা মানুষ পানি খাইয়ে আল্লাহ যদি তার বেগুনাহ মাসুম করে দেয়, একটা মাদ্রাসার বাচ্চা যদি আমরা পানি খাওয়াই, একটা মাদ্রাসার বাচ্চা যদি এক মুঠো ভাত খাওয়াই, একটা মাদ্রাসা যদি 10 টাকা দান করে দেই, ও কলিজার টুকরারা আপনাদের কাছে বিচার ছেড়ে দিলাম, আল্লাহ কি আমাদের বেগুনাহ মাসুম করে দেবে না? এর বলা হয় ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যারা মাদ্রাসায় 1 টাকা দেবে, শুধু দুনিয়ায় না, কবর থেকে শুরু হবে, হাসর থেকে শুরু হবে, মিজান থেকে শুরু হবে, ফুলসিরাত থেকে শুরু হবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। কোনদিন কার বাপ আটকাতে পারবে না, ওই নাকি অটোমেটিক যাবে। এজন্য শয়তান অন্য অন্য জায়গায় দান করার জন্য সুযোগ করে দেয়, এখানে দান কর, এখানে দান কর, কিন্তু মাদ্রাসায় আর মসজিদে দিবি না। এ দানের গুঁতো কত আমি জানি, তুই কিন্তু জানিস না। পৃথিবীর 1 নম্বর দানের জায়গা মাদ্রাসা। পৃথিবীর ক নাম্বার? 1 নম্বর। রাসূলুল্লাহ বলেছে সাদাকায়ে জারিয়া। আল্লাহ বলেছে যারা আমার দোস্তর বাড়ি দেবে, আমি আল্লাহ বলছি তাদের প্রত্যেক টাকায় 10 টাকা করে ফিরিয়ে দেবো। প্রত্যেক টাকায় ক টাকা করে ফিরিয়ে দেবে? জোরে বলেন। 10 টাকা। কলিজার টুকরা ভাইয়েরা বোঝার চেষ্টা করুন, আজকের যারা মাদ্রাসায় বাচ্চা কাচ্চা দিয়েছে, আমি একটা কথা বলি, রাগ করবেন না। অধিকাংশ মানুষ ভাবে মাদ্রাসায় পড়ানো পাগলা লোকের কাজ, মাদ্রাসায় পড়ানো মুখ্য লোকের কাজ, আলেম করা অজ্ঞ লোকের কাজ। সেজন্য সমাজের কিছু মানুষ দেখা যাচ্ছে, কিছু মানুষ নামাজ পড়া মনে করেছে গরিব লোকের কাজ, জলসা শোনা মনে করেছে গরিব লোকের কাজ। মাদ্রাসায় পড়তে দেবে কারা? গরিব লোকের কাজ। যাদের জ্ঞান আছে, সম্মান আছে, দাম আছে, এরা অধিকাংশ দেখবেন এ সমস্ত জিনিস ভালোবাসে না। তাই আজান হলে মসজিদে যায় না, জলসা হলে মাহফিলে বসে না, নিজের ছেলেদেরকে মাদ্রাসায় দেয় না। এখানে এমপি ছেলে আছে, একটা আছে, এমএলএর বেটা আছে, আছে, প্রফেসরের বেটা আছে, লয়ারের বেটা আছে, জজের ছেলে আছে, বড় ডক্টরের বেটা আছে। হুজুর ব্রেন বুদ্ধি আলাদা, ওরে এই কাঁচা কাজ করে, হ্যাঁ, এ তো বাজে জিনিস। তবে একটা কথা শুনে রাখেন, ওই সমস্ত হাই হাই শিক্ষিত মানুষ, বড় বড় চাকরিজীবীদের মা বাপ, যারা রাসূলুল্লাহর সম্মান রেখে, রাসূলুল্লাহর হাদিসের সম্মান রেখে, আল্লাহর কোরআনের সম্মান রেখে যারা নিজের সন্তানকে কোরআন শরীফটা শিখিয়ে দিয়েছে, এরা কিন্তু ডাক্তার হোক, মাস্টার হোক, লয়ার হোক, জজ হোক, উকিল হোক, প্রফেসর হোক, আইপিএস অফিসার হোক, এরা তামাম পৃথিবী সমস্ত জায়গায় গিয়ে সম্মান পাবে না? পাবে না? জোরে বলেন। কিসের ওসিলায়? কোরআনের ওসিলায়। ডাক্তার সাহেব ইরাকে গেছে, ইরাকে গিয়ে দেখছে আমাদের ভারতে যে কোরআন শরীফ, ইরাকে সেই কোরআন শরীফ। ডাক্তার আসরের নামাজ পড়ে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ইরাকের লোকগুলো বলছে বিশাল জ্ঞানী লোক রে, কোরআন শরীফ পড়ছে। ওরা জিজ্ঞাসা করছে ইন্ডিয়া, মানে তোমার আমার খুব ভালো লেগেছে, সত্যি তোমার তেলাওয়াত, ইন্ডিয়ার লোক এত সুন্দর তেলাওয়াত করতে পারে। হঠাৎ ডাক্তার ভারতে এক জায়গায় এসে গেছে প্লেন চড়ে, হঠাৎ দেখছে এক মসজিদে ইমাম নেই,
ইমামের মা মারা গেছে, ডাক্তার দাঁড়িয়ে গেল মাগরিবের নামাজে, সুন্দর কেরাত পড়লো, ডাক্তারের সম্মান বাড়লো না কমলো? মাস্টারের সম্মান বাড়লো না কমলো? এই জন্য ডাক্তার হই, মাস্টার হই, লয়ার হই, জজ হই, উকিল হই, ব্যারিস্টার হই, যেই হই, প্রত্যেকের ভিতরে কোরআন শরীফ রাখার দরকার আছে না নাই? কোরআন যেখানে সম্মান সেখানে। প্রত্যেকটা মসজিদের মহল্লার ইমাম সেই গ্রামের বাদশাহ। আর তামাম পৃথিবীর মসজিদ, তামাম পৃথিবীর সব লোক যেদিকে মুখ করে নামাজ পড়ে সেইটা হলো আল্লাহর কাবা। আর সেই আল্লাহর কাবার ইমাম একটা হাফেজ সাহেব, আব্দুর রহমান সুদাইস। হাফেজ সাহেব হলো তামাম পৃথিবীর বাদশাহ। তামাম পৃথিবীর যত রাজা, যত বাদশাহ, যত নেতা যারা যাবে সব আব্দুর রহমানের পিছনে চুপ করে চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকবে। আব্দুর রহমান সুদাইস যখন হাঁটাতে বলবে তখন হাঁটাবে, যখন উঠতে বলবে তখন উঠবে। এর উল্টো পাল্টা যদি কেউ করে তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে সম্মান বাড়ার কারণটা কি? ভিতরে কোরআন ছিল বলে। আপনারা যে কজন বসে আছেন রাগ করবেন না, হয়তো কথা একটু চাঁড়ি হবে, রাগ করবেন না। চাঁড়ি কথা কি? আপনারা যারা বসে আছেন অনেকের পাকা বাড়ি আছে, অনেকের গাড়ি আছে, অনেকে প্যারিশ করা আছে, পায়খানা মার্বেল দেওয়া আছে, কিন্তু কোরআন শরীফ জানে না। এটা জাতির লজ্জা। আছে না নাই? বলছে কাকা এত ভালো জামা, এত সুন্দর টুপি, গোরঘাট পর্যন্ত জামা, মাথায় এত সুন্দর টুপি, তা কোরআন শরীফ পড়তে পারো? না জানি না। দোয়া কুনুত? না অত বুড়মি করো কেন তুমি? দোয়া কুনুত তোমার শুনে লাভ কি? জানো তো আমি জানি না। হুড়ো মারছে, হুড়ো মারছেন, কিন্তু দোয়া কুনুত না জানলে আপনি বেতের নামাজ পড়বেন কি বলে? সূরা ফাতিহা সহি না জানলে নামাজ পড়বেন কি করে? আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছে যারা মদিনায় যায়, আমার রওজার কাছে সালাম দেয়, কোরআন তেলাওয়াত করে, আমি তাদের গলার আওয়াজগুলো নিজে কানে শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা টাকাওয়ালা, সম্পদওয়ালা, গাড়িওয়ালা, প্যারিসওয়ালা, পুট্টিওয়ালা, আমরা যদি মদিনায় যাই কোনোদিন, রাসূলুল্লাহর রওজার কাছে বসে একটু যদি কোরআন শরীফ পড়তে পারতাম, আমার জীবনটা ঠান্ডা হতো না? হতো না? জীবনটা ধন্য হতো না? হতো না? এরপরে আপনি আপনার বেটাকে এমএ করালেন, বিএড করালেন, আপনি আপনার বেটাকে বড় চাকরিজীবী বানিয়ে দিলেন, বিরাট চাকরি করে। ও কলিজার টুকরারা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার মায়ের জানাজা, আপনার বাপের জানাজা ইমাম পড়াবে শর্ত না। আপনার মায়ের জানাজা ইমাম পড়াবে, মাওলানা পড়াবে, মুফতি সাহেব পড়াবে শর্ত না। শর্ত হলো মা বাপের জানাজা তার কলিজার টুকরা বেটা পড়াবে। সে ডাক্তার হোক আর মাস্টার হোক, আর যত বড় জজ হোক আর লয়ার হোক আর ব্যারিস্টার হোক, কলিজার টুকরা ভাইয়েরা বোঝার চেষ্টা করুন। সে যদি কোরআন শরীফ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজি হয়, জানাজার নিয়ম কানুন জানে, ওই বেটা তার মা বাপের জানাজার ইমাম হবে। আমরা যে জীবন তৈরি করেছি, আজ পর্যন্ত কলেমা সহি বলতে পারিনি। রাসূলুল্লাহ মার খেলো কলেমার জন্য। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব কটা লফজ ভুল। মুহাম্মাদুর রাসূল হবে? আমরা সব রাসূল বলি। কেউ বলে রাসূলুল্লাহ, কেউ বলে রসুলুল্লাহ। একটাও ঠিক না, সব কটা ভুল। শুধু টুপি আর এই 60 টাকার রুমাল, ও বাবা, কলেমা জানো না, দোয়া কুনুত জানো না, তো কি জানো না? টাকা গুনতে পারি, ব্যবসা করতে পারি, ওজনে কম দিতে পারি, হ্যাঁ জল ঘরে মাছ চুরি করতে পারি, ইট সেবারে কিছু চুরি করেছিলাম, রাস্তার ইট অবস্থা তারিখ লুকিয়ে রেখেছি। এইসব খুব বুদ্ধি আছে। বুদ্ধি করে কলেমাটা শিখে নেওয়ার দরকার আছে না নাই? যারা বলেন একবার শিখে নেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রয় আকার দেওয়া যাবে না, ওই রয় হসুকার দেওয়া যাবে না, শুধু র পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ র র র, শুধু বলবেন রাসূলুল্লাহ। শুধু কি বলবো? র। এটা শিখেলেন, কি বলবেন বলেন না? রাসূলুল্লাহ র। পূর্বারিকের ব্যাপার আছে,
মারুম মাজুলের ব্যাপার আছে। ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, সেগুলো তো আপনাদের বোঝানো যাবে না। কোনটার মধ্যে মুত্তাসিল বলে, কোনটার মধ্যে মুনফাসিল বলে, কোনটার মধ্যে লাজিম কলি মুসাকাল বলে, কোনটার মধ্যে লাজিম হারফি মুকাফা বলে, এগুলো আপনাদের 10 মিনিটে বোঝানো যাবে না। এই 2-4 বছর মাদ্রাসায় পড়তে হবে। মাওলানা পাশ করার পরও কোরআন সহি পড়তে পারে না, হাফিজ কমপ্লিট করার পরও কোরআন সহি পড়া যায় না। কোরআন সহি পড়তে গেলে হেফজ করার পরে, মাওলানা হওয়ার পরে আবার এক্সট্রা 2-3 বছর পড়তে হয়। দুটো একটা বাপ ঘ্যাম দেয়, আমার ছেলে মাধ্যমিক পাশ করেছে, এত বেরেন, একা একা কোরআন শিখে নিয়েছে। মামুল লেখা বই একা একা শিখে নিয়েছে, বড় মামু লিখল। হ্যাঁ, আপনার ছেলে আল্লাহ কখন হয় আর আল্লাহ কখন হয় এইটা বলতে পারবে? শুধু আল্লাহ বলা শিখেছে। সেই জন্য মাদ্রাসায় শিখতে হবে তার ওস্তাদের কাছে। পড়াটা আলাদা আর শেখাটা আলাদা, পড়াটা আলাদা আর শেখাটা আলাদা। আপনাকে কেউ যদি সাঁতারের বই পড়িয়ে মুখস্থ করিয়ে দেয়, আপনি পুকুরে লাফতে পারবেন? আরে হ্যাঁ না বলে না, কথা বোঝে না নাকি গো? একটা লোক সাঁতারের বই পড়িয়ে মুখস্থ করে দিয়েছে যে পিছনের পা দুটো শাঁ শাঁ করে চালাবে, সামনের হাত দুটো চা চা করে চালাবে, শাঁ শাঁ করে পুকুর পেরিয়ে যাবে, পুরো মুখস্থ। যেই পুকুরে লেবিয়ে দিয়েছে, ও ডুবে যাবে না যাবে না? কেন? ও তো বই মুখস্থ। সাঁতার কাটো, সাঁতার শিখতে হবে। সাঁতার পড়া আলাদা, সাঁতার শেখা আলাদা। একটা ডাক্তার লন্ডনে পড়েছে, 3 কোটি টাকা খরচ হয়েছে। সে যদি পড়ছে যে এরকম কাটতে হবে, শাঁ করে মারতে হবে, সেলাই করে দিতে হবে, আবার সরিয়ে দিতে হবে, পেটের ভিতরে নাড়িভুড় টেনে বার করতে হবে। ও লন্ডন থেকে এসে সঙ্গে সঙ্গে ওর সামনে যদি 4-5টা অপারেশন করার জন্য মানুষ ফেলে দেওয়া হয়, একটা ছুরি চালাতে পারবে? পারবে না। কারণ ও পড়েছে, এখন শেখেনি। শেখার জন্য 2-3 বছরের চিত্তরঞ্জনে কলকাতায় ঘুষি কাটতে হবে। 2-1 লোক আছে পড়ে নি, হাম বড়া হয়, হাম পান্ডা হয়, হাম শের হয়। আরে তুই তো সবে পড়িসিস, এবার শেখ। পড়ার পরে শেখার দরকার আছে না নাই? তাহলে সাঁতার পড়া আলাদা, সাঁতার শেখা আলাদা। এই সাঁতার শেখার জন্য ফের কারুর সহযোগিতা নিতে হবে, কারুর হেল্প মানে আপনার নিতে হবে। কারণ হয় একটা খোঁটা ধরতে হবে, না একটা কাঠ ধরতে হবে, আর না কারুর আপনার পেটের তলে হাত দিয়ে চাকিয়ে ধরতে হবে। বললে মুখস্থ করেছি যেরকম, ওই রকম পা চালা, পিছনে পা চালা, সামনে হাত চালা। ও একা একা নামলে ডুবে যাবে না, যাবে না। কথা বলেন? সেই জন্য প্রত্যেকটা জিনিস পড়া আলাদা, শেখা আলাদা, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান। সকলে জোরে বলুন আমিন। আর একবার চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে নারে তাকবীর, আর একবার জোরে নারে তাকবীর। নারে তাকবীর। আমি ওয়াজ করে একজনের পরিবর্তন করে দিতে পারবো না। ফুরফুরা শরীফে পীর সাহেব ওয়াজ করে একজনের পরিবর্তন করে দিতে পারবে না। দুটো পায়ে ধরে বলছি আপনাদের, আপনারা কি সবাই জান্নাতুল ফিরদাউসে যেতে চান? সবাই চান না? চান না? আল্লাহ জান্নাতে যেতে যদি চান, তাহলে এই গুনাহগারের একটা কথা মাথায় রাখেন। রাসূলুল্লাহ বলেছে, রাসূলুল্লাহ বলেছে, আমি বলিনি। আল্লাহ রাসূল বলেছে, আমার উম্মতেরা কেউ যদি শাহাদাতের মৃত্যু চায়, সে যেন মাদ্রাসায় ইমাম সাহেব হুজুরের কাছে, মাদ্রাসা শিক্ষকের কাছে তার নামটা লিখিয়ে দেয় যে আমি সপ্তাহে 2 দিন আসতে পারি, সপ্তাহে 3 দিন আসতে পারি, সপ্তাহে 4 দিন আসতে পারি, সপ্তাহে 1 দিন আসতে পারি। হুজুর আমার নামটা তালবিল ইলমের খাতায় লিখে লাও, তালবিল ইলম, তালাবুল ইলম লিখে লাও। ভালো করে বোঝেন যারা মুরব্বী আছেন। আপনার নামটা যখন লিখিয়ে দিলেন, লিখিয়ে দেওয়ার পরে ভাইরা আমার, বাবাদিরা, আমলে ইবাদতে পাওয়ারে এরা পৃথিবীর 1 নাম্বার। কেন? কারণ হলো আল্লাহ রাসূল জানান, যারা ওই মাদ্রাসায় নামটা লিখিয়ে দিয়েছে শাহাদাতের মৃত্যু বরণ করব বলে, আল্লাহ নবী জানান বাড়ির থেকে যখন কায়দা পড়ার জন্য, আলিফ বা তাসা পড়ার জন্য যখন কদম তুলে তুলে আসবে, আল্লাহর নবী জানান প্রত্যেক কদমে কদমে 1
বছরের কমপ্লিট ইবাদতের সওয়াব তার নামায়ে আমালে লেখা হবে। জোরে বলুন, 1 বছরের ইবাদতের সওয়াব তার নামায়ে আমালে লেখা হবে। ও মুসলমানেরা, যখন মাদ্রাসায় কায়দা পড়ার জন্য আসবে বুড়ো, মাদ্রাসায় কায়দা পড়ার জন্য আসবে 70 বছরের বুড়ো, 60 বছরের বুড়ো, 50 বছরের যুবক, 45 বছরের যুবক, 40 বছরের যুবক, আল্লাহ রাসূল জানান ওর বডির কত দাম সে পরের ব্যাপার। ওর পায়ের ধুলোর এত দাম, ওর পায়ের ধুলোর বরকত লব বলে আল্লাহ পাকের ফেরেশতারা ওর কদমের তলায় ডানা বিছিয়ে দেবে। মাদ্রাসায় পড়তে আসলো, কলিজা টুকরা ভাইরা আমার, মাদ্রাসায় পড়তে আসার পরে সময় দিল 1 মিনিট। ওই 1টা মিনিট সময় দেওয়ার পরে ও যখন বাজারে চলে গেল, ও যখন রাস্তায় চলে গেল, ও যখন মাঠে চলে গেল, খালুর বাড়ি গেল, শ্বশুর বাড়ি গেল, এই তলাবা রাস্তাঘাটে যদি মারা যায় আল্লাহ রাসূল জানান ওর নামটা শহীদানদের খাতায় লেখা হয়ে যায়, কারণ ওর নাম লেখা ছিল তলাবাদের খাতায়। জোরে বলুন, আরো জোরে বলুন। চিল্লে তাকবীর দেওয়া গেল না? নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। ভাইজান আমার, বাবা দিরা, তাহলে শাহাদাতের মৃত্যু যদি চাই, কাল সকালবেলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাই, সপ্তাহে 1 দিন আসবো, রমজানে কোরআন পড়তে পারবো, শবে বরাতে কোরআন পড়তে পারবো। কোরআনের সঙ্গে যদি সহবত নেই, কোরআনের সঙ্গে যদি মহব্বত রাখি, ও কলিজার টুকরারা, একটা নোংরা মানুষ, একটা মদখোর মানুষ, সে যদি কোরআনের কাগজ গুড়িয়ে পেয়ে, আরবি লেখা কাগজ গুড়িয়ে পেয়ে গোসল করে তাতে চুমো দেওয়ার পরে যদি বেগুনাহ মাসুম হয়ে যায়, আমরা তো মদখোর না, আমরা তো গাঁজাখোর না, আমরা তো ওই বাসার হাফির মতো নোংরা লোক না, আমরা তো ইমানদার মোমেন মুসলমান নামাজি। আমরা যদি কোরআনে কারিমে চুমো খাই, আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি, আল্লাহ কি আমাদের বেগুনাহ মাসুম করে দেবে না? আমরা যে কজন বসে আছি বাসার হাফির মতো মদখোর কি? জোরে বলে। তাহলে আমরা যে কজন বসে আছি, কে কে কোরআনে চুমো খেয়েছি হাত তুলে দেখান। যে চুমো খাই নিয়ে যদি হাত তোলে, হাতের ব্যবস্থা আল্লাহ করবে। হাত তোলে। কোরআনে চুমো খেয়েছি কে কে? 6 ভাগ লোক খাইনি, হাত নামান। কেন খাইনি? যার ভালোবাসি তার চুমো খেলে মহব্বত বাড়ে না কমে? তা কোরআন শরীফের ভালোবাসি বলি, কোরআনের চুমো খেলে মহব্বত বাড়বে না কমবে? বাড়বে তো। তাহলে বাশার হাফি আরবি লেখা কাগজে চুমো খেয়েছিল, আল্লাহ পাক তার বেগুনাহ মাসুম করে দিয়ে ওলি বান্দাদের খাতায় নাম লিখে দিল। আমরা যদি এই নিয়তে কোরআন শরীফে চুমো খাই যে আল্লাহ আপনার এক মদখোর বান্দা আরবি লেখা কাগজে চুমো খেয়ে সে যদি বেগুনাহ মাসুম হয়ে যায়, আর আমি পুরো কোরআন শরীফটা বুকে জড়িয়ে চুমো খাচ্ছি, আল্লাহ আল্লাহ আপনি আমার বেগুনাহ মাসুম করে দেন। আর আপনি তো ইলম যারে খুশি তারে দিয়ে দেন, আপনি তো ইলম দেনেওয়ালা মালিক গো মাহবুদ। আমার জীবনে আমার মৃত্যুর আগে এই কোরআন শরীফটা আমি যেন সিনায় ঢোকাতে পারি, আমি যেন কোরআন শিখে মরতে পারি। আল্লাহ আপনি আমারে তৌফিক দেন। আমি নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহ পাক আপনার কোরআন শেখা আসান করে দেবে, সহজ করে দেবে, যদি শপথ করে আগামী কাল থেকে একটা 15 টাকা দিয়ে কায়দা কিনে মাদ্রাসায় নামটা লিখিয়ে যেতে পারেন, আপনার মউতটা শাহাদাতের মউত হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তবে তলাবার খাতায় নাম রাখতে হবে। আর কি হবে? আপনারা রহমান হতে হবে না, মুখুর মতো এর কাছে লাথি, ওর কাছে লাথি, এর কাছে অপমান, ওর কাছে অপমান। ব্যাপারটা কি মুসলমান? ব্যাপার হলো মুফতি ইউনূস সাহেব হুজুর বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সাইফুল্লাহ বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কেউ বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কেউ বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কেউ বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কেউ বলেছে কুল হুয়াল্লাহু আহাদ, কেউ বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। এই অজ্ঞ লোক, বব্বর মার্কা লোক কোরআন শরীফের
কোরআনের অক্ষর বেঁকা না সোজা, ফর্সা না কালো, কালো না লাল, কোরআন শরীফ খুলে দেখিনি বোঝে না। এখন এখানে শিখেছে ভুল, ওখানে শিখেছে ভুল, ওখানে একজন শিখিয়ে দিয়েছে একরকম, এখানে শিখেছে একরকম। সারা জীবন মানুষের কাছে ঠেলা খাচ্ছে, জীবনে একটা বার কি লেখা আছে খুলে দেখার তৌফিক হলো না, খুলে দেখার সৌভাগ্য হলো না। তাই খুলে যদি দেখতে চান 2 থেকে 3টে মাস, 4 থেকে 5টা মাস, কিংবা একটা বছর আপনি একটু পরিবর্তন হয়ে যান। আল্লাহর কসম, কোরআনের সঙ্গে জোড়ার জন্য যে পরিবর্তন হয়েছে আমার আল্লাহ পাক তার পৃথিবীর 1 নম্বর সম্মানের আসনে পৌঁছে দিয়েছে। যদিও সে রাত হয়, যদিও সে দিন হয়, যদিও সে মাস হয়, যদিও সে জায়গা হয়, যদিও সে কাপড় হয়, তার সম্মান বাড়ে না কমে। রাতের দাম বেশি না দিনের দাম বেশি? রাতের দাম বেশি, কারণ রাতে কোরআন এসেছে। এমনি করে রমজান মাসের দাম এত বেশি, রমজানে কোরআন নাজিল হয়েছে। মক্কার দাম এজন্য করে বেশি, মক্কায় কোরআন নাজিল হয়েছে। জিবরিলের সম্মানের জন্য করে বেশি, দীর্ঘদিন কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে। বিশ্ব নবী হাবিবুল্লাহ পৃথিবীর 1 নাম্বার, রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে। ও কলিজার টুকরারা, ভালো করে বোঝার চেষ্টা করুন। রেল কাঠ একটা সাধারণ কাঠ, কাঠের এত সম্মান কারণ কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে। সামান্য একটা রুমালের এত পাওয়ার কেন? কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে। যতগুলো নাম করেছি সবচেয়ে আমরা দামি। আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারি তাহলে আমরা হয়ে যাব তামাম পৃথিবীর 1 নাম্বার। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আর যদি রাসূলুল্লাহকে অস্বীকার করি, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যদি বিশ্ব নবীকে অস্বীকার করি, আল্লাহর হুকুম ফরজ ইলম শিক্ষা যদি অস্বীকার করি, নিজের জ্ঞানে যদি কলিজার টুকরা বেটা বেটিকে অন্য শিক্ষা দেই, তাহলে সারা জীবন অপমান হতে হবে। লিখে রেখে দেন কাগজে। আপনাদের জ্ঞান কি নবীর চেয়ে বেশি কি? আরে হ্যাঁ না বলে না? তাহলে নবী যে শিক্ষা শিখতে বলেছে সেটাকে ঘৃণা করে অন্য শিক্ষা শিখাচ্ছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে। লজ্জা লাগে না? যেমন নবীর অপমান করি। নবীর যেইতে অপমান করেছেন, আপনার মৃত্যু পর্যন্ত না, জাহান্নামে যাওয়া পর্যন্ত অপমান হতে হবে, সব জায়গায় মার হবে। কারণ যেও সে অপমান করবে, ভাই এ দোয়া কুনুত বল, হ্যাঁ জানি না, নামাজ পড়া, হ্যাঁ হ্যাঁ, নবীর রওজা কোরআন পড়, হ্যাঁ হ্যাঁ, সব রাত একটুখানি পড়, আমি জানি না, লাইলাতুল কদর রাত 1 পাতা পড়, আমি জানি না। অপমান হচ্ছে না হয় না? এই জোরে বলেন। এই অপমান কারণ নবীত্বের জ্ঞান বেশি বলে, আর বাপের নবীত্বের জ্ঞান বেশি বলে। তাই নবী যে শিক্ষা শিখতে বলেছে, আল্লাহ যে শিক্ষা ফরজ করেছে, সেই শিক্ষা না শিখে নিজে উল্টো শিক্ষা শিখেছে। রাসূল বলেছে, তোমার বেটার 1 ঘন্টা ইংলিশ দাও, 2 ঘন্টা অঙ্ক দাও, 3 ঘন্টা বাংলা দাও, 1 মিনিট কোরআন শিখতে দিতে পারো না? তোমার মাথায় কি ব্যামো হয়েছে? হ্যাঁ, এই 1 মিনিট আমার বাচ্চাটা যদি কোরআন শিক্ষা দিতাম, ওই বাচ্চা তো আমার জানাজার ইমাম হতো, ওই বাচ্চা তোমার বাড়ির মসজিদে খুতবা দিত, ওই বাচ্চা আমার মসজিদে ইমামতি করত। কেন আজ কোরআনকে ঘৃণা করি? কি হয়েছে? কি হয়েছে বলেন? সেটা আপনারা নিজে নিজে বোঝেন, আপনারা কতটা লজ্জিত। মসজিদে অনেক লোক কোরআন পড়ে, অনেক লোক বসে থাকে, কোরআন শরীফ দিলেও পড়ে না। সকালবেলা অনেক জায়গায় সূরা ইয়াসিনের মানে একটা বই দেওয়া হয়, সূরা ইয়াসিনের, ওই শুধু ইয়াসিনটা লাইনে ছেড়ে দেওয়া হয়। তো 100 লোক যদি থাকে 3 জন নেবে, আর 93 জন ওই চুপ করে, 92 জন চুপ করে বসে আছে, 96 জন চুপ করে বসে আছে, 97 জন লোক চুপ করে বসে আছে। কাকা তুমি নেবে না? নাই পড়ছি ভাই, আদি কাপড়ে জামা গায়ে, হ্যাঁ লও। আমি কি হিসাব বলেছি বুঝতে পেরেছেন? অনেক মসজিদে, যেরকম মাদ্রাসায় তো দেয়, তো অনেক মসজিদে সকালবেলা একটা ইয়াসিনের মানে বই নিয়ে, শুধু ইয়াসিনের লেখা একটা অংশ, ওটা নিয়ে হাতে হাতে দেয়। এমাতা যে দিচ্ছে সে ভাবছে যে লোক এত অজ্ঞ, এ কি, কোথায়, এ কি মানুষ না কি রে? 100 লোকের ভিতরে 3 জন নিল, এ কে? আচ্ছা, এই শিক্ষা শিখতে কত টাকা খরচ হয়? 50,000? বলেন বলেন। ইয়াসিন পর্যন্ত শিখতে কত খরচ? 20,000? হ্যাঁ বলে না তো?
15 টাকা, তাতেই ঘৃণা। বুঝতে পারবেন কবরে, কবরে গিয়ে আরবি বলবেন না বাংলা বলবেন? জোরে বলেন, একটা সাহিক বলেন। কবরে ফেরেশতারা যখন তুলবে আরবি বলবেন না বাংলা বলবেন? তা আরবিটা শেখেন না কেন? এই আরবি যদি কবরে বলতে হয় শেখার দরকার আছে না নাই? আর যদি বলেন যে না আল্লাহ বলিয়ে দেবে, আল্লাহ যদি আরবি বলিয়ে দেয়, আল্লাহ যদি আরবি জবান করে দেয়, তো আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই, নিজের আরবি শেখারও দরকার নেই, কবরে চলে যাচ্ছ, ফেরেশতারা তুলছে, ওঠো রবদিতু বিল্লাহি রব্বা। আমি বুঝতে পারছি না, ও পিছিয়ে করছে, বুঝতে পারছো না। তারপর ফের বললো আবিল ইসলাম আদিনা, আমি ভ্যান চালাতাম, টোটো টোটো চালাতো, ও টোটো চালাবো। আর একবার বলবো আবি মোহাম্মদিন নবিয়া, আমি চিনাবো, গরিব মানুষ। সঙ্গে সঙ্গে দুটো ফেরেশতা চলে যাবে, গিয়ে দুটো পাঠাবে, চোখ নীল ফেরেশতা, দুটো পাঠাবে, ফেরেশতা আসবে, এসে একজন মাথার ধারে আর একজন পার ধারে, দুজন সব অন্ধ আর দুজন সব কালা। এই অন্ধ করার ব্যাপারটা কি জানেন? একটা মানুষ যদি মারে, মাথা যদি ছড়িয়ে ঘি ফেসকে বাড়ায়, চোখে দেখতে পেলে দিলে মহব্বত পয়দা হবে। আর মারার পরে খুব জোরে চিল্লে উঠলে কানে শুনতে পেলে দিলে মহব্বত পয়দা হবে। এই জন্য কানও নেই, চোখও নেই, শুধু মেরিয়ে যাচ্ছে ঢেঁকি কল, উঠছে আর পড়ছে, কিয়ামত পর্যন্ত মারছে। ওখান থেকে চিল্লালে হয়তো এক আধজন শুনতে পাবে, কিন্তু সবাই কি শুনতে পাবে? বড় ছেলের নাম ধরে যদি হাঁকে, কচি বিশাল মারছে চলে আয়, কচি শুনতে পাবে? এজন্য রাসূলুল্লাহ বলেছে আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, যদি মাতার বেরেন পোষে না যায়, জ্ঞানগম্যি যদি ভালো হয়, আমি রাসূলুল্লাহ তোমাদের সবার শিক্ষক, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ভালো ছেলে তৈরি করে রেখে যাও যদি তোমরা কবরে নাজাত পেতে চাও। মুফতি নূর সাহেব হুজুরের আব্বা নসিব ভালো না খারাপ, বংশের সম্মান বাড়ছে না কমছে? কিন্তু এইটা সব মানুষ চায় না। আমার ছেলে যদি মুফতি নূর সাহেব হুজুরের মতো হয়ে যায়, এর চেয়ে আমার গলায় দড়ি দেওয়া ভালো। তাই শেখায় না, লক্ষ লক্ষ টাকা খরচা করে অন্য শিক্ষা শিখালো, দাঁড়িয়ে পেশাব করছে। হ্যাঁ, মাধ্যমিক পাশ করে গাঁজা খাচ্ছে, উচ্চ মাধ্যমিক পাশ করে আন্ডারপ্যান্ট পরে ঘুরছে। আসে না নাই? কথা বলেন। তুমি এতদিন লেখাপড়া শিখে লাস্টে এই জ্ঞান হলো আন্ডারপ্যান্ট পরে ঘুরতে হয়। আপনার ছেলেকে যদি এমএ করার পরে, বিএড করার পরে মাওলানা টাইটেল পাস থাকে, তো মুফতি সাহেব হুজুরের মতো লেবাস থাকবে। ওর ভিতর লাইট আছে, কি আছে? লাইট আছে, জ্যোতি আছে, নূর আছে, অন্ধ না। এই জন্য ছেলে মেয়েদেরকে অন্ধ করে ঘুরে ভালো ঘোরানো ভালো না। অন্ধ বলে যেখানে সেখানে যায়, যা তা খায়। অন্ধ লোক তো কখনো মদ খাচ্ছে, কখনো গাঁজা খাচ্ছে, কখনো আন্ডারপ্যান্ট পরছে, হচ্ছে না, হয় না? কিন্তু একটা আলেম মদ গাঁজা খায়, আন্ডারপ্যান্ট পরে ঘরে, কারণ এর ভিতরে লাইট আছে। এই যে সরু ঢালাই রাস্তা, কাল সকালে 1 বিঘত করে গু ফেলেন রাস্তার উপরে, মানুষের পায়খানা, এলাকার পায়খানা থেকে পায়খানা নিয়ে 1 বিঘত করে ফেলবেন, ফেলে একটা অন্ধ লোকের হাত ধরে পায়খানার উপর টেনে নিয়ে যাবেন। অন্ধ বলবে যে ভাই এত স্লিপ হচ্ছে কেন অন্ধ ভাই? তো এসে নিয়ে যাচ্ছে চোখলা, বলছে ভাই নতুন পাঁক ফেলেছে, এ রাস্তা উঁচু হবে। তো বলছে ও আচ্ছা, নতুন পাঁক? হ্যাঁ। বলছে হ্যাঁ। অন্ধ তো। তা বলছে মানুষের পায়খানার মতো গ্যাস আসে কেন? বলছে যারা কাজ করছে, পাঁক ফেলছে যারা, এরা পায়খানা করেছে। বলছে ও আচ্ছা ঠিক আছে চলো। ও বিশ্বাস করে হাঁটবে না, হাঁটবে না। চোখ থাকলে গুরু বলছে তো সাবাট কর চড় মারতো, এক মারি ফেলে দেবো, এ গু না। এই জন্য যাদের ভিতরে এলমো নেই, নূর নেই, জ্যোতি নেই, এরা মা বাপের মারবে সহজে, এরা মদ খাবে সহজে, এরা গাঁজা খাবে সহজে, আন্ডারপ্যান্ট পরে ইচ্ছা মতো বাজারে ঘাটে যেখানে সেখানে যাবে, কারণ এদের ভিতরে লাইট নেই, ভিতরটা অন্ধকার। সেজন্য যাদের বাপ মা ভালো, ছেলের বিয়েটা করালো, এমও করালো, ডবল এমও করালো, ল পড়ালো, আবার সঙ্গে কোরআন শরীফটাও শিখিয়ে দিল, যা তোর জীবন তৈরি করে দিলাম, তুই আমার জানাজার ইমাম হবি, আর আমার ইন্তেকালের পরে আমার কবরের কাছে গিয়ে বলবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনাদের ভালো লাগে না যে আমি রাসূলুল্লাহর ওয়ারিসের আব্বা হই? নবী বলেছে আলেমরা আমার ওয়ারিস। আপনার এটা মন চায় না? না, আমার ছেলে মাওলানা হয়ে ভিক করবে, এই হুজুর ভিক করছে, আমার ভাই মাওলানা মোস্তাফিজুর ভিক করছে, আমি সাইফুল্লাহ ভিক করছি,
যদি বলেন তোমরা না একটুখানি লাইন পেয়ে গেছো, কিন্তু যারা ইয়ামতি করে, শোনেন, 1 টাকায় যদি বরকত থাকে, আল্লাহর কসম 100 কোটি টাকা যদি গজবের হয়, 1 টাকার পাওয়ার বেশি। জোরে বলুন, আরো জোরে বলেন। একটা মাওলানা 3,000 টাকায় বেতনে চাকরি করে, তার বাড়ি দেখবেন পাকা প্লাস্টার, প্যারিস পুট্টি, এরপরে জামা প্যারিস করা, সেন্ট মাখানো, কি সুন্দর টুপি, বাচ্চা কাচ্চা স্কুলে পড়াশোনা করছে ওই 3,000-এ। আর খবর রেখেছেন আল্লাহ পাক এদের উপরে রহমতের ছায়া দিয়ে রেখেছে, এরা পানি পড়ে ফুঁক দিলে 10 টাকা, তাবিজ লিখে দিলে 50 টাকা, এর বাড়ি ইয়াসিন আল কুরআনিল হাকিম 20 টাকা, ওর বাড়ি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামুল বায়ান 10 টাকা, এরপরে শবে বরাত, শবে কদর, মিলাদ, মাহফিল, আব্দুর রহিমের মেয়ে আব্দুর রাজ্জাকের ছেলে জেওর বাদ 3,000 টাকা দেন মোর রেওয়াজ, 2 সাক্ষীর উপস্থিতিতে হাজিরানের মজলিসে শুভ শাদি দিলাম, কবুল আছো আলহামদুলিল্লাহ 2,000 টাকা। আর তোমার ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করে নাড়াবনি টু কালিকাতলা প্যাপু 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 10 টাকা। এই কথা ঠিক না ভুলবো? তাহলে সঙ্গে যদি কোরআন থাকতো, এ সারা জীবন সব জায়গায় পৃথিবীর 1 নাম্বার হয়ে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই কোরআন শিখবো ইনশাআল্লাহ। মুরব্বীদের বললাম শিখবেন, সবাই নাম লিখে দেবেন। 1 বছর শেখেন, শুধু শয়তানে বলবে ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। আল্লাহ বলছে শুধু শয়তানে তোর বলবে যে তুই বুড়ো হয়ে গেছিস, তুই কোরআন শিখলে লোকে তোর খারাপ বলবে, হ্যাঁ শিখিনি, হ্যাঁ তোর মান সম্মান আছে, জানে যদি শিখে ফেলে তাহলে আমি যে মেহনত করে এর মাথায় যে পাপের পাহাড় চেপে দিয়েছি এটা শ্যাট করে নেমে যাবে। সুতরাং এর পায়ে ধরে যদি একটু বুঝিয়ে রাখতে পারি, এ যদি মৃত্যু হয় তাহলে আমি ঢোল ঢাল বাজিয়ে জাহান্নামের টিকিটটা ধরিয়ে দিয়ে আমি জাহান্নামে পাঠাতে পারবো। আমি আল্লাহর রাস্তে বলছি, আপনাদের মতো মুরব্বীরা যদি ইউনূস সাহেব হুজুরের মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, আর যদি প্রত্যেক দিন 1 লাইন 2 লাইন করে পড়ে, একটা কথা মাথায় রাখবেন, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যদি ভর্তি হয় তো শয়তানের মাথায় জুতো পড়লো আর জ্ঞানের লোক আপনার খারাপ বলবে না। যে ভয়তে আপনারা ভর্তি হন না, ইবলিসের মানে ইবলিসের প্লাবনে পড়ে, ইবলিসের কবলে পড়ে যে ভয়তে আপনারা কোরআন পড়তে চান না, আসলে সেটা না। আপনার মতো মুরব্বী যদি ভর্তি হয়, এলাকার প্রত্যেকটা মানুষ বলবে যে কাকা সত্যি কাকা ভালো, শেষ বয়সে কোরআন শরীফ শিখছে। আমি দোয়া করি কাকা যেন শিখতে পারে, আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই দোয়া করবে না করবে না? জোরে বলেন। তবে পৃথিবীর সব মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ দেখবেন কারো না কারো কাছে খারাপ আছে। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারবে না। ও আপনার বলবে যে এই বুড়ো আগে চুরি করতো, আগের লোকের বৃত্তি না পিত্তি বলেন, নদী মাঠে থাকে বৃত্তি ঝাড়তো, এ আগে বিশ্রী লোক ছিল, এখন শেষ বয়সে কোরআন শরীফ পড়ছে। এরকম জাতির কলঙ্ক আছে, আপনার লজ্জা দেবে। এটা জানবেন এর ঘাড়ে শয়তান বসে আছে। এ বলে না, শয়তানে বলছে এই করতে করতে যখন শিখে যাবে না, ও তখন আপনার পিছনে এসে কান ধরে চুপ করে দাঁড়াবে। কারণ আপনি যদি 1টা বছর পড়েন, তার পরের বছর থেকে আপনি মসজিদে ইমামতি করতে পারবেন। দেখবেন যে আপনার পিছনে বলছিল, ও আপনার পিছনে এসে কান ধরে দাঁড়িয়ে গেছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করছে, আল্লাহ এর বলতুম আর এর সঙ্গে যদি আমিও পড়তুম তাহলে আমি আজ ইমামতি করতে পারতাম, আমি আজকের পানি ফুঁক দিতে পারতাম, আমি আজকের এলাকায় দাওয়াত খেতে পারতাম। 100 মাধ্যমিক পাস ছেলে যদি রাস্তা দিয়ে আসে, আর 100 মাদ্রাসার ছেলে যদি রাস্তা দিয়ে যায়, এক জায়গায় দাওয়াত দিয়েছে, মাধ্যমিক পাস ছেলেগুলো যদি দাঁড়ায়, গ্রামের লোক তাড়া করবে, আই বেরোন ধর না কাকা বাস ভরেছি বলে দাঁড়িয়েছে, বাড়ি যা হাট। আর যদি মাদ্রাসার ছেলে আরো 50টা গিয়ে দাঁড়ায়, বলবে আয় বাপ আয়, এই গোটা সবার ভাগ করে দেবো, তোরা চলে আয়। আল্লাহ পাক এই কোরআনের বিনিময়ে এদের সম্মান দিয়েছে, আর এদের পায়ের তলায় আল্লাহ পাকের নূরের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকে শপথ করি, আমাদের ছেলে এবং মেয়েকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আর মাদ্রাসার জন্য জীবন দেবো ইনশাআল্লাহ। কে কে জীবন দেবেন মাদ্রাসার জন্য হাত তুলে দেখার তো দেখি। হ্যাঁ হলো মোমেন। অনেকে হাত তোলে না, হাত তুলছে মানে হাফ দেবে, হাফ রেখে দেবে। চিল্লে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমি চাঁদা তুলবো না, আজকে চাঁদা তুলবো না। কি করব জানেন? আমি চাঁদা তুলবো না, যে ওই 10 লাখ টাকা 20 লাখ টাকা এরকম ভাবে বলবো না, জমিও তুলবো না। আমি একটা জিনিস আজকে বলবো আপনাদের, কালকে আমার ভাই ইয়াকুব আলী সাহেব হুজুরের মাদ্রাসা ভবানীপুরে, ওখানে কালেকশন করেছিলাম প্রায় 7 লক্ষ টাকার মতো।
বেশি হবে তো কম হবে না, শুনছে ওরা। তো নগদও কিছু বলেছিলাম, আল্লাহ পাক করিয়ে দিয়েছেন। আর আপনাদের এখানে যে চাঁদা, যে জমির কথা বলবো, আমি আর বলবো না। কারণ কি জানেন, এখানকার লোক পাগল। কার পাগল? আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল। এদের কারাবার রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলে, হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলে, আব্দুল্লাহ আব্দুল বাজাদাইনের ঘটনা বলে এদের মন নরম করতে লাগে না। এরা জানে আল্লাহ চাঁদা তুলতে বলেছে কোরআনে, নবী চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে, আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি হয়ে গেছে। তাই প্রত্যেকটা সাহাবী জান্নাতি, আর বাদ বাকি কিছু সাহাবীর আল্লাহ পাক দুনিয়ায় জান্নাতের সুসংবাদ ও টিকিট পাঠিয়ে দিয়েছিলেন। আমরা প্রত্যেকে বিশ্বাস করি পৃথিবীর 1 নাম্বার দানের জায়গা মাদ্রাসা, যেখানে আল্লাহ পাকের কোরআনের কারখানা, আল্লাহ পাকের রসুলের ঘর। মাদ্রাসায় দান করলে সাদাকায়ে জারিয়া হয়। আমাদের চাঁদার ফজিলত শোনাতে হবে না। চাদর বিক্রি করেছে 6 টাকা, উট কিনে বিক্রি করেছে 60 টাকা, আল্লাহ সঙ্গে সঙ্গে দিল। বাদাম দিয়েছিল, বাদাম খেয়ে নিয়ে খোলা দিল, খোলা কুলো হলো। অত খবর শোনার দরকার নাই। একজন 2000 টাকা দেবেন নগদে, নগদে দেবে। ইস, আমি তো জানি এই সেই বলিদাঘাটা নাড়াবুনি এলাকার সেই মাদ্রাসা, যেটা 1 ঘায় 7 বিঘা জমি আমার হাতে দিয়েছিল। ফের আরো এসে এবারে ক বিঘা তুলে দিয়ে গেছি। আমার মনে হয় মসজিদে 10 বিঘা জমি হয়ে গেছে। ক বিঘা হুজুর? 10 বিঘা। এই কথাগুলো অন্য জায়গায় গিয়ে বলি যে তোমরা চাঁদা দেওয়ার দরকার নেই, একটু বলিদাঘাটায় গিয়ে শিখে আসবে চাঁদা কারে বলে। 2000 টাকা বলেছি, ভাই সঙ্গে সঙ্গে হাত তুলেছে। 2000 টাকা, 2000 টাকা নগদে। ভার নাম কি? নাসির উদ্দিন। একটু উঠে এসো, মশা করলি এসো। ভাই টাকা বার করে রেডি হয়ে বসে আছে। হ্যাঁ, 2000 টাকা। আল্লাহর কসম সাদাকায়ে জারিয়া হবে, রাসূলুল্লাহ বলেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কইছি, এই যাসনি, এই দে আল্লাহর রহমত হবে, দোয়া করবো, যাসনি বাপ, যাসনি। আমার বাপ বলিস দাও। আব্বা মা হায়াতে আছে, দুজনে সব মারা গেছে। একটু বসো। অনেক মানুষ ভাবে যদি আমি চলে না যাই, আরে বাপ মা হারা ছেলেগুলো দোয়া চাইবে, যদি আমার বাপ মার জন্য ফট করে দোয়াটা কবুল হয়ে যায়। কারণ তোমার মা বাপের যদি কবুল হয়ে যায় তো আরো ভালো। তো লোক সংখ্যা যত বেশি, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি। তো তাহলে সবাই মিলে একটু হাত তুলি না মাঝে মাঝে, উঠে চলে যাবো কেন? হ্যাঁ, দেখেন আমি এই ওয়াজ করি গো, আল্লাহ কার কখন ডেকে নেবে। আমাদের হাই সাহেবের কলিজার টুকরা, হাই সাহেবের নাম আমাদের আনসার হাজি সাহেব 5000 টাকা দিলেন। এই সমস্ত দোয়া থেকে মানুষ বঞ্চিত। অনেকে উঠে চলে যায় না, যদি আমার কাছে টাকা চায়। আনসার হাজি সাহেব তার কলিজার টুকরার জন্য 5000 টাকা দিয়েছেন। একটু হাত তুলে দোয়া করব। আর এই ভাই দিল আব্বা মায়ের জন্য, নাসির উদ্দিন। একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আনসার হাজি সাহেব তার কলিজার টুকরাকে হারিয়ে ফেলে একা হয়ে গেছে। ওগো আমার আল্লাহ, অল্প বয়সে বেটা বিদায় নিয়েছে আব্বাকে রেখে দিয়ে, আর আব্বা বলে ডাকে না। আল্লাহর আব্বা আব্বা বলে ডাকে না। ওগো আমার আল্লাহ, আমার আনসার হাজি সাহেবের দান কবুল করুন। কলিজার টুকরা বাচ্চার কবরে নূর দিন, আব্বার কলিজায় সফর দিন। ওগো আমার আল্লাহ, আব্বা মায়ের ধৈর্য ধারণ করার তৌফিক দিন। হায় আমার আল্লাহ, আমার ভাই 2000 টাকা দিয়েছি। জনম দুঃখী মা নাই, জনমদাতা পিতা নাই, শুধু কোরআনের জন্য জীবন দেব বলেছি। কোরআন আমার সঙ্গের সাথী, কোরআন আমার গোরের বাতি, কোরআন আমার হাসরের সাথী, কোরআন আমার মিজানের সাথী, কোরআন আমার ফুলসিরাতের সাথী রে। ওগো আমার আল্লাহ, আমার হাজী সাহেবের কলিজার টুকরা
আল্লাহ অনেকগুলো মোমেন দেখে দোয়ার জন্য টাকা দিল কোরআনের কারখানায়। আল্লাহ আপনি কবুল করে নিয়ে বাচ্চার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন, কবর সংকীর্ণ হলে প্রশস্ত করে দিন, অন্ধকার হলে রশ্মিতে ভরে দিন, কবর নূরুন আলা নূর করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লে বলেন নারে তাকবীর। আমি দুটো করে 1000 টাকা চেয়েছি, 50,000 টাকা চাইনি, 1 লাখ টাকা চাইনি। যদি কোনো মোমেনের কাছে থেকে থাকে সিদ্দিকে আকবরের মতো দিয়ে যান। পৃথিবীর 1 নাম্বার ইমানদার আবু বকর সিদ্দিকের টাকা ছিল, আল্লাহর জান্নাতের টিকিট পেল। বেঈমান নমরুদের টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। ফেরাউনের টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। আব্রাহার টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। সাদ্দাতের টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। হযরত ওমরে ফারুকের টাকা ছিল, জান্নাতের টিকিট পেল। শেরে খোদা আলী টাকা ছিল, জান্নাতের টিকিট পেল। জিন্নুরাইনের টাকা ছিল, আল্লাহর জান্নাতের টিকিট পেল। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। 2000 টাকা আছে বাবু, এসো 2000 টাকা নগদে আল্লাহর দরবারে দোয়া করব। 2000 টাকা আল্লাহ আপনার জান্নাতি বান্দাগুলোর কবুল করে নেন। আল্লাহর কসম টাকা রেখে চলে যেতে হবে। আমার হাজী সাহেবের জান চলে গেছে, কলিজার টুকরা চলে গেছে, টাকা পয়সা কিচ্ছু চলে যায়নি। লুঙ্গি, শুঁট, জুতো, পায়জামা সব রেখে একটা সাদা কাফন পরে চলে গেছে। লে আব্বা তুই তো জমিলে, তোর দোকান লে, তোর সম্পদ লে, আমি চলে যাচ্ছি। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। 2000 টাকা, 2000 টাকা। ওই বাবু 2000 টাকা দিচ্ছে, কি নাম? আল্লাহ আমির আলী। 2000 টাকা নগদে দিচ্ছ কই? আচ্ছা আচ্ছা, আল্লাহ দেখো কি লোক, দেখো 2300 টাকা দিচ্ছে নগদে। হ্যাঁ দিয়ে দেন, হুজুরের নাম্বারটা দিয়ে দেন, নাম্বারটা ঢুকিয়ে দাও। 300 টাকা নগদে আর 2000 টাকা মানে মোবাইলে মারছে। এও নগদ নাকি বলেন? তাহলে তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। কালকে রে ভাই মুফতি ভাই মাওলানা ইয়াকুব সাহেব হুজুরের ওখানে প্রায় 55-56 জন শুধু 10,000 করে টাকা দিয়েছে। মোবাইলে শুনবেন, আজকের দেখবেন। আমি তো আপনাদের 10,000 বলিনি, 2000 টাকা করে বলেছি। অনেকের কাছে কিন্তু আছে, বসে আছে। একটা করে 1000 টাকা দেন, বিরাট বড় মাদ্রাসার ছাদ হবে, বোখারি খোলা হবে না? একটা করে 1000 টাকা দিয়ে যান। যে আচ্ছা আমি 50,000 টাকা দেবো না, 1000 টাকা দেই, হুজুর লিখ, ছাদটা দিক। আপনারা তো জমি দেওয়া লোক, আমি তো জানি আপনাদের। নতুন আসি নিজেরা দান করে না। না, তাকবীর দেন, নারে তাকবীরটা। ভাই যদি কেউ চলে যাওয়ার ইচ্ছা করি 10টা টাকা কিন্তু দিতে হবে। 10 টাকা দিয়ে যান না, মরে গেলে আর দিতে পারবেন না, এটা জেনে রাখবেন। 10 টাকা এখানে দিয়ে গেলে কি খুব ক্ষতি হবে কি? হ্যাঁ, কলিজার টুকরা ভাইরা আর একটা ভাই দিল 1000 টাকা। আমার এই ভাই আসছে, আল্লাহ জান্নাতের বিনিময়ে জান্নাতে জায়গা করে দিও। আমার ভাই দিয়ে গেল টাকা। আমার আর একটা ভাই আসছে, আল্লাহ আমার ভাই দিয়ে গেছে 2000 টাকা। একটু তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আব্বার নামে? উফ, আব্বা আপনার নাম? মিজানুর রহমান। 5 বস্তা সিমেন্ট দেবেন ছাদের জন্য আর 2000 টাকা নগদে। আপনারা তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কার কাছে 1000 টাকা আছে আমি জানি না, আল্লাহ আপনি তার জান্নাতের বিনিময়ে কবুল করে নেন। এই কোচে, এই বস না, বস না, তাকবীর দে না, বস। এই কোচে বস, অত বড় জামা কাঁধে চলে যাবি? বস, তাকবীর দে আমার বাপ। একটু তাকবীর দাও, নারে তাকবীর। কোরআনের কারখানার ছাদের জন্য আপনারা বসে আছেন, এর বদলা আল্লাহ দেবেন না? দেবেন না গো। এই দেখেন আমার সেই মাওলানা ওলিউর রহমান সাহেবের ভাই মাওলানা খলিলুর রহমান সাহেব ভালো আছে।
হজ করেছো না? সেইরকম ভাব। কি ছিল কি হলো দেখো, জলসা কমিটির লোক, আল্লাহ বিরাট জলসা দিতে, বিরাট ভালোবাসতো। মদিনায় গিয়ে শরীর স্বাস্থ্য লেগে গেছে, টাকাও আল্লাহ দিয়েছে রসুলের মহব্বতে 1000 টাকা। আমার ভাই মাওলানা খলিলুর রহমান সাহেব 1000 টাকা। আল্লাহ পাক কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাই তাকবীর। আমি ভাই হিসাবে বলছি, দুটো হাত জোড় করে, মাহফিলটাকে নষ্ট করবেন না, উঠে যাবেন না। আল্লাহর যখন রহমত হবে না, তখন আপনারা হাঁ করে দেবেন, কারণ আল্লাহর রহমত ছাড়া আপনারা হাত তুলতে পারবেন না, একটা কদম তুলে আসতে পারবেন না। তাই সবাইকে পায়ে ধরে অনুরোধ করছি, কোরআনের কারখানার জন্য উঠবেন না। তাকবীর দেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহ পাক এর বদলা দেবেন। আরো জোরে একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বলো ভাই, আমার সোনার চাঁদ ভাই, 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা আল্লাহর ঘরের ছাদের জন্য আমি চেয়েছি, আল্লাহ রসুলের ঘরের ছাদের জন্য আমি চেয়েছি। যার কাছে আছেন, মনে করেন আমি আবু বকর সিদ্দিকের মতো আমার রসুলের প্রেমে পাগল হয়ে গেছি, আমি 1000 টাকা দেবো। আচ্ছা, আল্লাহ কই, লিখে নাও, লিখে নাও, লিখে নাও। 1000 টাকা কারো কাছে আছে কি? কলিজা টুর আব্বা জানের জন্য দোয়া করব, জনম দুঃখী মায়ের জন্য দোয়া করব, জনমদাতা পিতার জন্য দোয়া করব। 1000 টাকা বলবে, 1000 টাকা দেবে, 1000 টাকা দেবে, 500 টাকার লোড নিয়ে উঠে আসবে। ও কলিজা টুরারা, তাহলে রানিং কাজটা শুরু করা যাবে। 5000, 2000, 3000 বলে 6 মাস 7 মাস খুঁজে পাওয়া যাবে না, তাতে কাজের গন্ডগোল হবে। তাই তাড়াতাড়ি কাজটা করার জন্য আপনার কি 500 টাকা দিতে পারবেন না? একটুখানি ভাবেন, 500 টাকার দাবি করলাম, 200 টাকার দাবি করলাম। আল্লাহর কোরআনের কারখানা, বুখারী টাইটেল মাদ্রাসা হবে, এখানে সিয়াসেত তার হাদিস পড়ানো হবে। আল্লাহর রাস্তে 500 টাকা করে নিয়ে উঠে আসুন, এর বদলা আমার আল্লাহ দেবে। তুমি এখানে পড়ো, তোমার নাম কি? সেলিম বাবু 200 টাকা দিয়েছেন দাদুর জন্য, নানুর জন্য। আল্লাহ পাক দান কবুল করেন, আল্লাহ হায়াতে বরকত দান। তবে এটা মাদ্রাসার দান, সাদকায়ে জারিয়া। সব মানুষ বলতে পারবে না, সবাইকে আল্লাহ কবুল করবে না, কারণ এ জায়গার দান গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। রাসূলুল্লাহ বলেছেন, তাড়াতাড়ি করে উঠে আসেন। কি নাম বাবু? আমার আলীনুর বাবু, আলীনুর বাবু। আর এ জ্ঞানী ছেলে 1000 টাকা দিয়েছে। আমার আলীনুর বাবুর হায়াতে বরকত দেন। কি নাম? খোদা বক্স শেখ, আটপুকুরে বাড়ি। 3 দিন আগে আমি গিয়েছিলাম বিহারিতে, বিহারিতে। ও কলিজার টুকরারা, আমার সোনার চাঁদ ভাইরা দুইজনে দিল 1500 টাকা। একটু তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর। আর জোরে বলেন, নারে তাকবীর। অনেকের পকেটে 5000 টাকা আছে, 10000 টাকা আছে, কিন্তু ভাবছে যে এত টাকা দেব মাদ্রাসায়, মরে যাবেন, মরে যাবেন। কোরআন শরীফে লেখা আছে মরে যাবে, তবে কখন যাবে এইটা লেখা নেই। নিঃশ্বাসে, প্রত্যেকটা নিঃশ্বাসে মৃত্যু অপেক্ষা করছে। কোরআনের জন্য দিয়ে যান। জমি আপনার কোনো কাজে আসবে না, ব্যবসা কাজে আসবে না, দোকান কাজে আসবে না। এই টাকাটা আপনার প্রহরী পাহারাদার হবে, এই টাকাটা নাজাতের ওসিলা হবে। 500 টাকার লোটার কারোর কাছে নেই? কলিজার টুকরা মায়ের নাম করে 500 দিতে পারেন না? যে আমার মা মারা গেছে হুজুর অনেক দিন আগে, আমার আব্বা মারা গেছে, অনেকগুলো তলাবা আছে, অনেকগুলো ওলামা আছে, মুফতি সাহেব হুজুর বসে আছে, মাদ্রাসার শিক্ষক গণেরা আছে, একটু হাত তুলে দোয়া করব। হবে বাবু? বলবেন? হ্যালো ভাই, শোনেন, হয়তো অনেকে নগদে আনেনি। টার্গেটটা এটাই হচ্ছিল যে যদি কিছু নগদে হয়,
সেটাই দিয়ে তাড়াতাড়ি কাজটা শুরু করা যাবে। ছাদ সমান করে গাঁথা হবে, আবার কিছু রডের দরকার, রড কেনা হবে, কিছু স্টোনশিপ কেনা হবে। তবে একটা কথা বলি, ওই 1 ফুট স্টোনশিপ, 1 ফুট বলে না 100 ফুট, 1 ফুট, 1 ফুট স্টোনশিপ কত দাম আমার ঠিক জানা নাই। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, 1 ফুট একজন দিল 500, আর একজন দিয়েছে 500। একজন বলবেন যে হুজুর আমরা তো টাকা আনিনি, তবে 1 ফুট পাথর দেবো যখন ছাদ হবে। একজন ওয়াদা করবেন বাপ, 1 ফুট পাথরের দাম কত হুজুর? 1 ফুট পাথরের দাম কত? 7,000 টাকা। একজন হাত তোলেন দিন। না, 7,000 টাকা বালি, পাথরের দাম বেশি। পাথর প্রায় 8 থেকে 9,000 টাকা নেবে, বালিটা 7,000। আর ধরুন 10,000 টাকা, সোজা কথা। একজন 1 ফুট বালির দাম দেবেন। বসিরহাটের লোকগুলো দেখছে 54 জন 10,000 টাকা দিয়েছে। ওরা ভাবছে যেহেতু এখন একজনও 7,000 বলেনি রে, একজন 10,000-এ হাত তোলেন, ছাদের সময় দেবেন। 1 ফুট হোক আর 1.5 ফুট হোক 10,000 টাকা দেবেন, হুজুর কিনে নেবে। ওয়াদা করেন, আমি তার জন্য দোয়া করব। হাত তুলে 10,000 টাকা তকবীর দেবো আর হাত তুলব, ছাদের জন্য 10,000 টাকা দেবেন। হাত তোলেন। 50 না, কালকের বসিরহাটে 50,000 টাকা একজন দিয়েছে, ভবানীপুর মাদ্রাসায় 50,000 টাকা। হাত তুলে দেখেন একজন, যে আমি যদি বেঁচে থাকি ছাদের জন্য 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ। কে হাত তুলবেন? একজন হাত তুলে দেখান যে আমি 10,000 টাকা দেবো। আল্লাহর কোন বান্দা আছে বলেন, রসুলের জন্য বললেন জীবন দেব, জান দেব, একজন 10,000 টাকা বলেন? কলিজা টুকরা আব্বা জানের জন্য, জনম দুঃখী মায়ের জন্য, জনমদাতা পিতার জন্য আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, টাইটেল মাদ্রাসা ছাদের জন্য 10,000 টাকা আমি দেব। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তার কলিজার টুকরা মা, আল্লাহ তার কলিজার টুকরা আব্বার কবর নূরুন আলা নূর করে দেবেন। আল্লাহ তার মা বাপের কবর গোলাপ ফুলে বাগান বানিয়ে দেবেন। সংকীর্ণ কবরকে আমার আল্লাহ প্রশস্ত করে দেবেন। অন্ধকারময় কবরকে সন্তানের দানের উসিলা আমার আল্লাহ পাক গোলাপ ফুলে বাগান বানিয়ে দেবে। একজন কি হাত তুলে বলতে পারবে না 10,000 টাকা আছে বাবু? আসলে দাওয়াত করা লোক আলাদা, ছন্ন ছাড়া লোক আলাদা, বুঝলেন? আল্লাহর রাস্তায় বলছি, 10,000 টাকা একজন হাত তোলেন, দোয়া করি। শয়তান আপনাদের বোঝাচ্ছে যে দিসনি, বোখারি খুললে অসুবিধা আছে, দিবি না। একজন আব্বা মায়ের নামে 10,000 টাকা বলতে পারবেন? আমি তো আজকের 5 কাঠা জমিও চাইনি, একজন 10,000 টাকা। 1 ফুট হোক 1.5 ফুট হোক পাথর কিনে নেবে, 10,000 টাকা একজন বলেন? বলবেন বাবু? জি, সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। একটু চিল্লে বলেন নারে তাকবীর। নানা বুনিয়ায় সম্মানীয় ইলিয়াস বাবু বলেন জিন্দাবাদ, আওয়াজ দেন নারে তাকবীর। ইলিয়াস বাবুর মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন আমিন। আয় আল্লাহ, নানা বুনিয়ার ইলিয়াস বাবু তার কলিজার টুকরা আব্বা জান্নাই দয়াময়
এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। ওগো রব্বুল আলামিন 10,000 টাকা দিল কোরআনের কারখানায় ছাদের জন্য। হায় আল্লাহ, কলিজার টুকরা যোগ্য বেটা এমন বাপ কজন বেটা রেখে যাবে। হায় আল্লাহ, জন্মদাতা পিতার জন্য দান করে পৃথিবীর মানুষের লিয়ে দোয়া চাবে, সাদকায়ে জারিয়া করবে কলিজার টুকরা বাচ্চা। আয় আল্লাহ, তার আব্বার কবর নূরুন আলা নূর করে দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন। এ প্রতিষ্ঠানের দানের ওসিলায় আব্বা জানের কবরে জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দিন। আয় আল্লাহ, এমন বেটা এমন বেটা এমন বেটা কটা বাপ রেখে যাবে। কিছু বেটা আছে টাকার চেয়ে বাপের চেয়ে বেশি টাকার মোহব্বত। হায় আল্লাহ, আমাদের প্রত্যেকের আব্বা মায়ের কবরে কি হাল হয়ে রয়েছে জানা নাই। আমাদের প্রত্যেকের মা বাপের জন্য দান করবার মতো তৌফিক দিন। আমিন আমিন আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আর একজন বলবেন 10,000। ছাদ আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে। আর একজন 10,000 বলবেন। বাপ আছেন কোন ব্যবসায়ী, জলকরের মালিক, কোন দোকানদার, আল্লাহর কসম আল্লাহ বাড়ির বালা মুসিবত দূর করবে। 1 টাকায় আল্লাহ 10 টাকা দেবে। আল্লাহ পাকের ওয়াদা, রাসূল বলেছেন সাকি হাবিবুল্লাহ, সে আল্লাহ আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দোস্ত হওয়ার আশায়। আর একজন বলবেন 10,000। 10,000 আর একজন বলবেন। বাপ এখানে সেই জুতির লোক দেখতে পাচ্ছি, সেরকম লোক আছে এর ভিতরে, আপনি চিনতে পারছেন তো? আল্লাহ কবুল করবে। একবার কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমা পড়েন, রহমত হোক, লা ইলাহা। দেখো কে দান করছে, দেখো। ইস, এই কচি, তোর নাম কি? কথা বলতে পারিনি। এইটা আল্লাহ শিক্ষা দিচ্ছে আমাদের। তোরা ছবিটা দেখেলে তারপর কবে ধরবো না ধরবো সেটা আমি চিন্তা ভাবনা করে রেখেছি। কাঁপতে কাঁপতে 2টো 10 টাকার লোড এনে আমার কাছে দিচ্ছে। বুঝতে পেরেছে মাদ্রাসার চাঁদা তুলছে। আমরা বুঝতে পারছি না কি বলছে। আমি চাঁদা তুলছি মাদ্রাসার ছাদ দেবো বলে। পাগলা গোঁকা লোক বুঝতে পেরেছে। বলছি নাম কি জানি না। আল্লাহ শেফা দেন, বলেন আমিন। আল্লাহ শেফা দেন, বলেন আমিন। আমিন বলেন। এই গোঁগার উপরে হিংসা আছে না, এই পুরানো রাগ ডাক আছে, মুখ বন্ধ করে রয়েছেন কেন? আমিন বলেন, ওর লাইন ক্লিয়ার হয়ে যাক, আল্লাহ ক্লিয়ার করে দিক। আপনাদের মতো মোমেনদের দোয়ার ওসিলায় এই বোবা মানুষটা, আল্লাহ অসুস্থ মানুষটার আল্লাহ শেফা দেন, বলেন আমিন। আল্লাহ এই টাকাটা যে দান করেছে, আল্লাহ আপনার কোরআনের মহব্বতে ও দিয়েছে, ওর অন্তরের খবর আপনি জানেন। আল্লাহ আমরা সবাই দোয়া চাই, ও শেফা দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নারে তাকবীর। এর তুলনায় আপনাদের ভিতরে এমন মানুষ আছে 10,000 টাকা দেওয়া দরকার। আর একজন বলবেন, হুজুর আমি 10,000 টাকা দেবো, আমার আব্বা জানের জন্য, আমার মায়ের জন্য একটু দোয়া করুন, সবাইকে নিয়ে আমি একটু হাত তুলে দোয়া করব। মুফতি সাহেব হুজুর বলছেন, আমি চিনি এখানে দেওয়ার মতো লোক আছে। কবে তুমি হয় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না
কবে তুমি ডাক দিবে মরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। মরে যাব। আবার আমার নিজামুদ্দিন ভাই 10,000। আপনারা মুখে বলেন খুশি না বেজার? 3-4 জন বললে হবে না, সবাই বলেন খুশি না বেজার? চিল্লে তাকবীর, নারে তাকবীর। আপনারা আওয়াজ দেন, আল্লাহ দেবে। আপনাদের চেয়ে মুফতি সাহেব হুজুর জোরে বলছে, কি দরকার ছিল? অনেক টাকা বেতন পায়, গরিব মানুষের ছেলে নাই, কেন এত হাঁকা চেল্লার টেনশন? শুধু আল্লাহর জান্নাতের আশা। সিরাজউদ্দিন বাবু ছোয়ানিতে বাড়ি, 500 টাকা নগদে দিয়েছেন। আর 10,000 টাকা কে? সম্মানীয় নিজামুদ্দিন মোল্লা বলেন জিন্দাবাদ। নিজামুদ্দিনের মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মৃত্যুর আগে কাবা দেখান বলেন আমিন। মিজানুদ্দিনের মুরব্বি জান্নাতি বলেন আমিন। আল্লাহ যারা হায়াতে আছে কিসমতে দারাজ করেন বলেন আমিন। নিজামুদ্দিনের মৃত্যুর আগে মদিনা দেখান বলেন আমিন। জোরে তাকবীর দেবেন না? নারী তাকবীরটা। মোমেন না থাকলে এত বড় বিল্ডিং হয়? এই জায়গাটা কেনা হয়েছে, এই জায়গা কেনা, টাকা আপনাদের, সব আমি জানি। তবে শয়তান দেখছে যে আস্তে আস্তে এই জায়গাটা অন্যরকম শহর মতো করে ফেলছে। আর লোকের দান করতে দিলে হবে না, চেপে দাও, ও বেঈমান আমাদের চাপতে পারবে না। আমরা ওর মুখি মারি, জুতোর বাড়ি। নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। একজন মা হারা কি আব্বা হারা সন্তান একটু হাত তুলে বলেন, হুজুর খাস করে সবাইকে নিয়ে দোয়া করেন, আমার আব্বা মায়ের জন্য কিংবা আব্বার জন্য কিংবা মায়ের জন্য আমি 10,000 টাকা দেবো আল্লাহর কোরআনের কারখানা ছাদে। একজন বলবেন আমি একটু দোয়া করব তার জন্য? হাত তুলে আছেন বাপ? যোগ্য সন্তান একজন আছেন যে আব্বার জন্য বা মায়ের জন্য দেব? যে মা 10 মাস 9 দিন গর্ভে ধারণ করেছিল, কলিজার টুকরা মায়ের জন্য 10,000 টাকা, জন্মদাতা পিতার জন্য 10,000 টাকা। মাইকটা খুব বাজে মাইক এবছর, মাইক সেটিং করতে পারছেন। আমি এখানে মুখ দিয়ে চেল্লাচ্ছি তাই হচ্ছে, এখানে মুখ দিয়ে বলছি আর কিচ্ছু নেই, মাইক আর হয় না। 3 ইঞ্চি সরে এসেছি, 3 ইঞ্চি না 2.5 ইঞ্চি, আর হয় না। হ্যাঁ ফেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি। আমার মনে হচ্ছে 4 ঘন্টা ওয়াজ করছি। এ মানে ভাড়ার না খাটার এই মাইক মানে চিন্তা ভাবনা যে হুজুর কিছু বলুক, ইউটিউবে উঠে যাক, আমার ভাড়া যাতে করে না হয়। বারবার বলি যে তুই সোজা কর দে, টোনটা বাড়িয়ে দে, এখানটায় বস। মাইক যদি খারাপ হয়েছে বক্তার কলিজা ফেটে যায়, জানেন কি কষ্ট হয়? হুজুর জানে মাইক খারাপ হয়ে গেলে গুঁতো কত। এত চিল্লে বলছে, আমার কানে কোনো শব্দ নেই, মনে হয় যেন মাইক চলেই না, দম টেনে নিচ্ছে। আর সে শুধু ঘুরছে, সে কোথায় গেছে ভাই? হ্যাঁ এ বক্স বন্ধ হয়ে গেছে বলে কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি না। যা হচ্ছে মাইকে হচ্ছে, যা হচ্ছে মাইকে হচ্ছে। একটু তাকবীর দেন না? নারী তাকবীরটা আরো চিল্লে বলেন নারী তাকবীর। আর একজন বলবেন 5,000 টাকা, একজন বলবেন হাফ ফুট, তার আর একজন জোড়া হবে তো 1 ফুট। একজন 5,000 টাকা বলেন বাপ যে আমি হাফ ফুট দেবো। কি নাম? রুকমুদ্দিন শাহাজি, হাফ ফুট দেবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় রুকমুদ্দিন বলেন জিন্দাবাদ, রুকমুদ্দিন শাহাজি বলেন জিন্দাবাদ। 5,000 টাকা বলেন মারহাবা। তার মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন আছেন না 5,000, তাহলে 1 ফুট হয়ে যাবে। যার মনে হচ্ছিল 10 বলি, 5 বলেন। আয় আল্লামা জুলফিকার তরফদার 5,000। আল্লাহ গো
আপনি যারা ভালোবাসেন তার মুখ দিয়ে বলিয়ে নেন, আপনি যারা ভালোবাসেন তার মুখ দিয়ে বলিয়ে নেন, জান্নাতের বিনিময়ে কবুল করুন। আপনি আপনি তার দোস্ত হয়ে যাবেন। রাসূলুল্লাহ বলেছেন, আয় আল্লাহ আপনার পাগলদের দান কবুল করে দিয়ে কলিজা টুকরা মাই মুরব্বির কবর নূরুন আলা নূর করে দিন। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন আছেন 5000 বাপ, 5000 টাকা আল্লাহর রাস্তায় জল করে আল্লাহ বরকত দেবে, ব্যবসাতে আল্লাহ বরকত দেবে, রুজিতে আল্লাহ বরকত দেবে, হায়াতে আল্লাহ বরকত দেবে, কবরের আযাব নাজাত দেবে, মিজানের পাল্লা ভারী করে দেবে, আরশের তলা জায়গা দেবে, বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার করে দেবে। আর একজন আছেন 5000, 5000 আছেন আর একজন। মানুষ শুধু ভাবছে যে কেন বোকারি খুলবে এখানটায়, হ্যাঁ খায়দা জানে না, আলহামদুল সুরে জানে না, বোকারি নিয়ে ভাবছে। দিয়ে দেন জান্নাত পাবেন, কি হবে না হবে আলেমরা বুঝবে। আল্লাহর রাস্তে বলছি কি জিনিস হবে পরে বুঝতে পারবেন সবে। এই হয়েছে তাই এই রকম শহর হয়ে গেল, সারা ভারতবর্ষের জমিনের নাম প্রচার হয়ে গেল। আর যদি বোকারি হয় কি হবে না হবে তখন বলবো, এখন আর বলবো না, তখন দেখতে পাবেন। 5000 টাকা আর একজন বলতে পারবেন বাপ, হাফ ফুট করে পাথর দিয়ে আগিয়ে দেবেন। আপনার বাড়ি ক কোটি টাকা খরচা করেছেন ভাবেন, আপনার বাথরুমে কত খরচ হয়েছে ভাবেন, আপনার পুট্টি কত, প্যারিসে কত। আল্লাহ নবীর ঘরে ছাদ দেওয়া হবে, হাফ ফুট করে বালি, হাফ ফুট করে পাথর। ও কলিজার টুকরারা, আল্লাহ রাস্তায় একটু কি বলা যাবে না? বলেন 5000, হাত তোলেন। 5000, 1000 বললে আর দেবেই না। শয়তান উল্টো বোঝাবে যে তুই 5000 দিইনি, 10,000 দিইনি আর 1000 দিবি, হচ্ছে কিচ্ছু দিইনি, চেপে যা। মাইকোলা ও কোথায় চলে গেল, ও জানে হোক হোক না হয় না হোক, থাকার দরকার মাইকের কাছে। কোথায় বক্স খারাপ হচ্ছে, কোথায় কি খারাপ হচ্ছে, কোথায় একটু টোন চেপে যাচ্ছে। বক্স বন্ধ, এটা খারাপ হয়ে গেছে বাবু, এটা পুরো কেটে গেছে। তাকবীর দানি এটা যাই কি দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। ও জানে জোরে জোরে বলছে কেটে যাবে, কমিয়ে দিয়ে আর চলে গেছে। শোনেন, 4 জনে 1 ফুট দেন তো 2500 করে, 4টে লোক, আব্বাহারা মাহারা 4টে লোক 1 ফুট দেন 2500 করে। একজন 2500 হাত তোলেন, তার ওসিলা আর 3 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন একজন 2500, গোপনে একজন 2500, 3টে বাকি আছে। আল্লাহ 3টে জান্নাতীকের ভিতর থেকে বেছে নেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ 3টে জান্নাতীকের ভিতর থেকে বেছে নেন, বলেন না আমিন। আর একজন 2500 বলেন যে আমি ছাদে ফুটখানেক দেব, 2500 টাকা ছাদের জন্য দেবো। 4 জনের কাছে দাবি। এই করছি, এইটা কেটে গেছে, তুই কোথায় গেছিস? এটা তো হয় না, বন্ধ করতে চলে গেছি, বন্ধ হয়ে গেছে, হও ভাসবে বন্ধ করতে। 4 জনের কাছে 2500, গোপন দাতা 2500। হুজুরের মাদ্রাসায় আমি একটু শরিক হয়ে যাই, আমি 2500 টাকা দেবো, লিখে নেন, আল্লাহ কবুল করেন। 2500 টাকা। হুজুর খুব ভালোবাসে আমার, আমিও খুব ভালোবাসি হুজুরের। আমার ছেলেকেও হুজুর খুব ভালোবাসেন। আমার ছেলে ইফতা করেছেন তেতুলিয়া মাদ্রাসা থেকে। হুজুর আমার বাড়িতে গিয়েছিলেন, দেখে এসছে। A to Z সমস্ত কিতাব কিনেছে আমার ছেলে। বললো আব্বা যত কিতাব সব কিনে পড়বো আর সব কিনে বাড়ি নিয়ে যাবো। সব A to Z সমস্ত কিতাব বাড়ি নিয়ে এসছে, এবং বহু ফতোয়ার কিতাব সব কিনেছে। কিছু কিছু মানুষ না, এরা ভাবে যে মাদ্রাসা দিই খাক আর বড় হোক, আর ওইসব সাদগা ফেতরা টাকার কেতাব কিনে লোক ওখানে দিয়েছে, ওই পড়ে আর খালি হাতে বাড়ি চলে আসুক। ও 2 মাস পরে ভুলে যাবে। অনেক মাওলানা ঘরে একটা কিতাব নেই, এরকম মাওলানা আছে একটা কিতাব নেই। 2500 সিদ্দিক বাবু, 2500 সোহানি বাড়ি। তাহলে 3 জন হলো, আপনাদের ভিতরে আর একজন হবে
2500 তিনজন হয়ে গেছে, দেখতে দেখতে তিনজন, আর একজন বলেন 2500 বলতে পারবেন একজন? তাহলে চারজন হবে, 1 ফুট হয়ে যাবে। হাত তুলে বলেন 2500। আল্লাহর কোন বান্দা আছেন 2500 টাকার স্টোনশিপ দেবেন আল্লাহর কোরআনের কারখানায় আপনার আব্বা মা কিংবা দাদু দাদির জন্য? চারজনের কাছে বলেছি, তিনজন হয়েছে, তার মধ্যে আমি একজন। আমার আব্বা আর মা মারা গেছে, আব্বা মায়ের নামে আমি দিয়ে দিলাম 2500। আর আমরা বক্তা লোক তো, আমাদের আবার খুঁজে পাওয়া যাবে না, টাকাটা নগদে দিয়ে দিই। না নগদ দেবো হুজুর। 1 2 3 4 5 হাজি আনসার সাহেব 1 2 3 4 5 হুজুর দেখেন, গুনে দেখেন কটা হয়ে, দেখেন 2500 টাকা নগদে দিয়ে দিলাম, আল্লাহ কবুল করেন। 2500 টাকা নগদে দিয়ে দিলাম আব্বা মায়ের জন্য। এই জন্য রসুল বলেছে তোমরা একটু ছেলে মেয়েগুলো ভালো করে রেখে আসবে, যাতে করে তোমাদের কথা মনে করে। অনেকে দান করে না, পুরানো রাগ আছে যে আব্বা আমার মেরেছিল, মনে আছে, দান করবো না, কবরে আগুন জ্বলুক, মেরেছিল ভালোর জন্য। আমাদের হাজি সাহেব 2500, তাহলে হয়ে গেল কজন? আমার খলিল ভাই বলছে আমার আব্বা মায়ের জন্য 2500। মাওলানা খলিলুর রহমান সাহেব, আপনারা খুশি না বাজার? জোরে বলেন। আর আর চারজন আর চাই, আর চারজন আর চাই। আমাদের মাওলানা আব্দুল সাত্তার সাহেব 2500, রহমত হচ্ছে দুজন হয়ে গেল। খলিলুর রহমান সাহেব, মাওলানা আব্দুল সাত্তার সাহেব 2500। 2500 তাকবীর দেন, নারে তাকবীর, জোরে নারে তাকবীর। মাওলানা ওলিউর রহমান সাহেব, আমার ভাই খলিলুর রহমান সাহেব আর আব্দুল সাত্তার সাহেব, দুজনা 5000 তাকবীর দেন, নারে তাকবীর। আর আপনাদের ভিতরে দুজনা হবে, একটা আলেমের জোড়া হবেন। আমি হুজুর বলছে, মুফতি সাহেব বলছে আমি আলেমের জোড়া। আমাদের মুফতি সাহেবের জোড়া সেই হাত তুলে বসে আছে, আপনার জোড়া। আমাদের হাজি সাহেব মহব্বতের লোক, আমি খুব চিনি। হাজি সাহেব দেবেন 2500, তাহলে আবারও 1 ফুট হয়ে গেল। তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমি এই সবে 4 ফুট 5 ফুট হয়েছে, আর 4 ফুটের দরকার, 9 ফুট তো, আর 4 ফুটের দরকার। দাতায় দান করে বগিলের কপালে আগুন লাগে, দাতায় দান করে বগিলের লুঙ্গি ছেড়ে, একটু তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর। 5 ফুট হয়ে গেছে, 4 ফুটের দরকার। আর কলিজার টুকরা 5 জন 2000 টাকা করে বলেন, একটুখানি তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর, একটু বলেন না তাকবীর দেন, তাকবীর ফ্রি, তাকবীর বল না, তাকবীর ফ্রি, তাকবীর ফ্রি, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। 2000 টাকা 5টা, একজন হাত তোলেন। 1 ফুট পাথর শুধু 10,000 10,000 হচ্ছে। 2000 টাকা একজন হাত তুললে আল্লাহ আরো 4 জনকে করে দেবে ইনশাআল্লাহ। আর একজন হাত তুললেন তো 2000 টাকা আব্বা মায়ের জন্য। 2000 টাকা স্টেজে যে কটা আলেম ছিল সব কজন দিয়ে দিয়েছে, হাজি সাহেবও দিয়ে দিয়েছে, আমাদের মুফতি সাহেব হুজুর দিয়ে দিয়েছে। আপনাদের কাছে বলছি 2000 টাকা একজন হাত তুলবেন, আল্লাহ তার হাতের বরকতে আরো 4 জনকে তুলবে ইনশাআল্লাহ। আয় আমার মুরব্বী, মুরব্বী বরকত হবে। কি নাম আমাদের মুরব্বী? কি নাম? সুলেমান কয়াল, সুবহান কয়াল। বাবাজির বাড়ি কোথায়? মালঞ্চ। আল্লাহ বাবাজির হায়াতে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ আমার বাবাজির রোগ ব্যাধি শেফা দেন, বলেন আমিন। আমার বাবাজির আব্বা মা, মাই মুরব্বী, দাদু দাদিমা, আল্লাহ যারা কবরস্থ হয়েছে আল্লাহ তাদের কবরে সব পৌঁছে দেন, বলুন আমিন। আল্লাহ এতগুলো আলেমের দোয়া, তলাবাদ দোয়া, ওলামার দোয়া কবুল করে আর 4টে জান্নাতীকে আপনি বেছে নেন, বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। 2 নম্বরে 2000 টাকা কোন যুবক দেবে? কোন যুবক বন্ধু নেই আমার? 2000 টাকা বলবেন, আল্লাহ তার ব্যবসায় বরকত দেবে, আল্লাহ তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, আল্লাহ তার রোগ ব্যাধি থেকে হেফাজত করবে। অন্তত 9 ফুট পাথরটা হয়ে যাক, হয়ে গেছে লাগালাগি। আচ্ছা, আর 2000 টাকা দেবেন, বাস দুজন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর।
3টে বাকি। মশা করি তোমার সাথে, আল্লাহ মানুষ নেই। এই যে শয়তানের মুখি মারি ঝেঁটার বাড়ি, ও আমাদের ঠেকাতে পারে, এইসব যুবকদের ঠেকাতে পারে। কি নাম? ইয়াসুদ্দিন মোল্লা। 2000 হয়ে গেছে 3, আর 2 জন বাকি। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, শয়তানের মুখে জুতোর বাড়ি মারি, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ দুটো জান্নাতীকে বেচে নেন, 2000 টাকায় ছাদ হবে, বোখারির ছাদ। তাকবীর দেন, নারে তাকবীর। আর একজন বলবেন 2000 টাকা দেবেন, আল্লাহর কসমের বদলা আল্লাহ দেবে, 1 টাকায় আল্লাহ 10 টাকা দেবে। আর একজন বলবেন বাবু পিছন দিক দিয়ে কোনো বন্ধু আছো, 2000 টাকা দেবেন ছাদের জন্য, বলবেন সোনামানিক। আর একজন 2000, আর একজন 2000। আফতারুল শাহজি 2000, আর আমাদের আফতারুল শাহজি 2000, আর হচ্ছে জয়নাল শাহজি, ওই যে বসে আছে জয়নাল শাহজি 2000। 2000 আল্লাহ কবুল করেন। তাহলে হয়ে গেছে ফের মানে 1 ফুট 6। আর কত দিলে 9? 3 দিলে 9। মারুফ গাজী 2000। মারুফ গাজী 2000, ফের 3টে হবে। তাকবীর দেন, নারে তাকবীর। এই মিডিয়া বাপ তোরা একটু তাকবীর দেন না, নারে তাকবীরটা আরো জোরে বলো না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কোন মাহারা বাপারা সন্তানের মা বাপের কবরে আযাব নাজাত দেবেন, আল্লাহ তার মুখ দিয়ে একটু বলিয়ে নেন। আর 4 জন বাকি 2000। আর